আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। সবাই কষ্ট করলেন, কষ্ট করে থাকলেন ধৈর্য ধরে। আমরা কিছু ফার্স্টে দু একটা উদাহরণ দেখাই যে রিসেন্টলি কাজ করতেছে আমাদের থেকে দেখে সে আমরা দিছে তারটা চেক করার জন্য। যাই হোক, ওইটা তাহলে দেখাই যে বেশি দিন হয়নি, তারপরেও কিন্তু খুব ভালো কাজ করতেছে। এই যে দেখেন, সে কেক নিয়ে করতেছে 34টা। এই যে দেখেন 28, কীরকম ভিউ কমেন্ট। এই দেখেন 280, 1256 দেখতেছেন, খুব ভালো মানে কিন্তু হইতেছে। এরপর তার ইউটিউবেরটা দেখি। এমনকি সে যে দেখেন লগো পর্যন্ত দেয় নাই, এতটাই অলসতা করছে। জাস্ট এখানে পোস্ট করছে, যে দেখেন 13,500। এই যে দেখেন সাবস্ক্রাইবার হয়ে গেছে 34। এই রিসেন্টলি শুরু করছে অল্প দিনের মধ্যে। সে মেন কাজ শুধু শর্ট শর্ট দিতেছে পোস্টগুলো। এই যে দেখেন 27/2। এই যে দেখেন 4,253। এই 15 দিনের মতো হয়েছে। তার মানে যদি আমরা এই সিস্টেমে করি, ভালো কাজ করবে। এখন যারা একেবারেই বুঝে নাই, একেবারে প্রথম থেকে শুরু করছি, যে কোনো কষ্ট করা লাগবে না, রেডিমেড নেওয়া। এরপর কীভাবে দিয়ে বানাইবেন ওইটা দেখাবো। আচ্ছা, এটা ডিলিট দিয়ে দিই, এটা দরকার নেই। এই যে দেখেন টিকটকে এক ধরনের। ভাইয়া রেকর্ডটা কি চালু করেছে? হ্যাঁ হ্যাঁ চালু, হ্যাঁ হ্যাঁ চালু করা হয়েছে। আচ্ছা। আচ্ছা, যারা যারা মাইক্রোফোন রাখছেন তারা মিউট রাখেন সবাই। আমি যখন বলি তখন অন করেন। এখানে একটু বুঝার বিষয়, বুঝার ট্রাই করেন। সবাইকে ক্লিয়ার বুঝতেছেন? জি। এই যে দেখেন হ্যাঁ, উনি শোনা পোস্ট করতেছে। পোস্টের সিস্টেমটা কি, সে একটা মিউজিক দিছে এবং ভিডিও দিছে। হ্যাঁ, তো আমরা যদি এই সিস্টেমে করি, তাহলে আমাদের ভিডিও বানাইতে হবে ইউটিউবের জন্য একটা, ফেসবুকের জন্য একটা, প্রতিটার জন্য তাদের ফ্রি মিউজিক অডিও লাইব্রেরি আছে ওই জায়গা থেকে। আর যদি আমরা মিউজিকটা না নিয়ে অন্য সিস্টেমে নেই, যেমন ন্যাচারাল সাউন্ড থাকবে অথবা কোনো ভয়েস থাকবে, যেমন কথা বলে বুঝাইতে আছে, সেক্ষেত্রে সেম জিনিসটা সব জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। কপিরাইটের ইস্যুটা আসার সম্ভাবনা নেই বললেই চলে। কপিরাইট এটা আসবে, এটা কেউ থামাতে পারবে না। তবে ওই সিস্টেমে দিলে মনে করেন রিস্ক থাকবে 5%। আর যদি আপনি সং দেন, অন্য কোনো কোম্পানি ব্র্যান্ডের কিছু দেন, সেক্ষেত্রে 100% কপিরাইট আসবেই। তাহলে এই যে দেখেন এই লোকটা পার্সোনাল, কিন্তু সে ভয়েস দিছে। ভয়েস না দিয়ে কী করছে, এই যে দেখেন সং দিছে। এখানে একটা রিস্ক। সে যদি টিকটকে লাইব্রেরি থেকে নিয়ে থাকে, সেক্ষেত্রে এই জায়গার মধ্যে সেফ। অন্য জায়গায় কিন্তু রিস্ক, যেমন ফেসবুকে, ইউটিউবে, অন্য জায়গায় রিস্ক। প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা নিয়ে বানাইতে হইব, তার মানে টাইম বেশি লাগবে। তা 5-6 ঘন্টা কাজ করতে হবে। আর যদি আমরা ওই ট্রিক্সটা ইউজ করি, একটা ভিডিও বানাবো, ওইটাই সব জায়গায় পোস্ট করব। ওটা এক নম্বর হলো কোনো মিউজিক থাকবে না, কারণ মিউজিক তাদের কপিরাইট বাই করা থাকে, লাইসেন্স। দ্বিতীয়ত হলো কোনো কোম্পানি থাকবে না ব্র্যান্ডের। হ্যাঁ, এই দেখেন সিম্পল থাকবে, দুইটা জিনিস ফলো রাখলেই এনাফ। তৃতীয়ত হলো আমরা বড় কোনো ভিডিও দিব না, যত বড় হোক, যেমন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যেই। আর 1 মিনিটের উপরে ভুলও না, যেটা অনেক ইন্টারেস্টেড ওটা না 40 সেকেন্ড। আর আমরা সবসময় ট্রাই করব 30 সেকেন্ডের মধ্যে, ছোট ছোট দিয়ে আকর্ষণ লাগানো। জিনিসটা বুঝতে পারছেন? দুইটা, জি। জাস্ট দুইটা ক্রাইটেরিয়া, এগুলো ফলো করলেই আপনার কপিরাইটের পার্সেন্টেজ কমে যাবে। এরপরেও যখন এসে পড়বে একটা দুইটা, তখন আপনার নোটিফিকেশন জানাবে, নোটিফিকেশন আসবে যে এখানে কপিরাইট আসছে, স্ট্রাইক আসছে। সেক্ষেত্রে একটু পরে দেখবেন কোন ধরনের কপিরাইট আসছে। যে এক ধরনের আছে, ইউজার এটা অ্যালো দিছে, ওনার ওইটা ছেড়ে দেবেন। দেখবেন ইউটিউবে একে স্পষ্ট বলে দেয় ইউজার এটা কী করছে, অ্যালো করছে ইউজ করার জন্য, ওইটা রাখলেন।
আর যেটা দেখবেন এলো নাই ওইটা বা ওই ওই ভিডিওগুলো যে ভিডিওটি দিবেন ডিলিট করে, ওটা দরকার নেই, একটা দুটো এরকম আসতে পারে। আর এই জিনিসটা ফলো না করলে অনেক আসার সম্ভাবনা। আর একটা আচ্ছা, প্রিন্টারেস্ট থেকে ভিডিও নিলে কেমন হবে? ওইখান থেকে তো কোনো কপিরাইট দেয় না। যে জায়গা থেকে আনেন আপনার এই জিনিসটা ফলো করতে হবে। কারণ প্রিন্টারেস্টে যারা এখানে পোস্ট করে আমার মতো আপনার মতো মানুষও করে, কোম্পানিও করে। তো যারা ওই যে মিউজিক জিনিসটা ইউজ করবে, যেমন মুভি মিউজিক, তাদের কিন্তু কপিরাইট লাইসেন্স বাই করা থাকে, বুঝতে পারছেন? যে কোনো জি। সময় ধরা খাবেন, তখন ওই লাইসেন্স চাইবে। আমরা লাইসেন্স কীভাবে দেবো? এটা তো বড় বড় কোম্পানি এই কাজগুলো করে, যেমন গুগল একটা বড় কোম্পানি, তার লাইসেন্স কিনা আছে। মুভি যারা করে তাদের লাইসেন্স কিনা আছে, মিউজিক যারা করে তাদের লাইসেন্স কিনা আছে। আমরা তো ইন্ডিভিজুয়াল, আমরা তাদের সাথে পারবো না। থিওরিটা বুঝতে পারছেন? হ্যাঁ, পাইছি। যে জায়গা থেকে আনেন একটা জিনিস খেয়াল করবেন যে কোম্পানি আছে কিনা এই ভিডিওর মধ্যে। যেমন এখন লগো থাকবে কোম্পানি অনেক ইনফরমেশন থাকবে, বারে বারে তাদের লেখা আসবে, ওইটা নেবেন না। অথবা কোম্পানি কোনো মানুষ সামনে দেখা যাইতেছে পার্সন, ওইটাও নেবেন না। যেমন আমি বুঝাইতেছি হেলুন, হেলুন জিনিসটা ফেস করব, সামনে আর কি শো করাবো। আমি দেখাইতেছি এটা কি ডগ, ডগ জিনিসটা খালি আমরা শো করব। ডাউনলোড করে আপলোড করব। হ্যাঁ হ্যাঁ, জি, বুঝতে পারিনি। ফ্রেশ ভিডিওটা ডাউনলোড করে ওটা টিকটক দিয়ে কাট করে ওটা আপলোড করব। হ্যাঁ হ্যাঁ, সবগুলো আমরা ডাউনলোড করে আমাদের মতো এডিট করে পরে আপলোড করব। কটা জিনিস ক্রাইটেরিয়া মাথায় রেখে, ওই যেগুলো মাথায় না রাখলে সমস্যা, খুব রেট হিসাব হবে। ভিডিওগুলা কই থেকে ডাউনলোড দেবো? আপনার যেই জায়গা থেকে মন চায়, টিকটক থেকে নিতে পারেন, ইনস্টাগ্রাম থেকে নিতে পারেন, পিন্টারেস্ট থেকে নিতে পারেন, কিন্তু এই ক্রাইটেরিয়ার সাথে মিলিয়ে নেবেন, বুঝতে পারছেন? আচ্ছা। হুম। নিয়ে কোথায় আপলোড দিব, ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ, সেটা বলতেছি। আচ্ছা, ডক নিয়ে আরও দেখি আর কিছু ভিডিও পাই কিনা যেটা ন্যাচারাল। এই যে এটা কিন্তু এক ধরনের ন্যাচারালের মধ্যে পড়ে, দেখতে পাচ্ছেন? শুধু মোবাইলে একটা সাউন্ড হয়েছে, আর কোনো কিছু নেই। খেয়াল করছেন ভয়েসটা? এখানে মোবাইলে সাউন্ড আসছে, বক্স খোলা সাউন্ড, খাওয়ার সাউন্ড, এটাকে বলা ন্যাচারাল সাউন্ড। এটা নেওয়া যাবে। আবার অনেকে কথা বলে বুঝে। দেখা যাচ্ছে আমার কি স্ক্রিন দেখা যায় না? যায় যায়। এটা হলো ন্যাচারাল সাউন্ড, মানে নর্মাল যে সাউন্ডটা, এটা নেওয়া যাবে। আর একটা হলো কথা বলে অনেকে বোঝায়, গ্যাজেট নিয়ে আলোচনা করে, ওইটা নেওয়া যাবে। যা সাউন্ডেরটা নেবেন না। আর যদি সাউন্ডেরটা খুব সুন্দর হয় সেক্ষেত্রে নিয়ে আপনার সাউন্ডটা রিমুভ করে অন্য কিছু দিয়ে দিতে হবে। মানে মানে এখন মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা থাকবে ওটা নেওয়া যাবে না। হ্যাঁ, নেওয়া যাবে না। আর যদি নেন, কাইটের সাথে মিলে নেন, সেক্ষেত্রে মিউজিকটা রিমুভ করে দিতে হবে। ওই যে ওখানে মিউট, এডিটিং এর যে হ্যাঁ হ্যাঁ, মিউট আছে ওটা মিউট। এডিটিং এর মধ্যে এডিটিংয়ে যখন ভলিউমটা যাব তখন দেখেন। এরপর যে আমরা মনে করেন ডাউনলোড করব টিকটক থেকে, তাহলে আমরা কি করব, গুগলে সার্চ দেব টিকটক ডাউনলোডার, এই জিনিসটা লিখে সার্চ দেব। দেখবেন অনেক টুলস আছে, ওপেন করবেন, দুইটা তিনটা ওপেন করবেন, দেখবেন কোনটা কাজ করে, যেটা কাজ করে ওইটা রাখবেন। সবসময় একটা দিয়ে কাজ করতে পারবেন না। যেমন এখন এটা কাজ করতেছে, দেখবেন এটা দিয়ে 1 মাস পরে কাজ করা যায় না, আরেকটা ইউজ করবেন। আবার দেখবেন আরেকটা ইউজ করা যায় না, তখন আরেকটা করবেন। এটা হলো টুল। ওটা লিংকটা পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ, এখানে লিঙ্কটা প্রেস করলেই দেখবেন ডাউনলোড দিবে। এটা আপনার টেস্ট করে নিতে হবে যে কোনটায় দিতেছে কোনটায় দেয় না, এটা চেক করে নিতে হবে। এই যে আমি আর আপনি যে এডিটিং অ্যাপটা দিবেন না, হ্যাঁ হ্যাঁ, ওগুলোতে অ্যাড শো করতেছে সবগুলোতে, টিকটক 5টা করে অ্যাড শো করতেছে, 5টা। অ্যাড তো শো করবে, কারণ তারা বিজনেসে অ্যাড দিয়ে রাখছে না। আমি যেটা দিছি ওইটার মধ্যে অ্যাড কম শো করবে।
ও, আর ওই যে টিকটক ওইটা কি করবো? ওইটা আমি কি প্লে স্টোর থেকে ডাউনলোড দিব ওইটা, না আর এটা তো 100 করতেছে এইরকম? প্লে স্টোর থেকে দিলে ওটা 100 করবে, আর আমারটা নিলে ওটা 100 করবে। ওটা আমার প্লে স্টোর থেকে নেওয়ার পর আমি ডেভেলপার দিয়ে ওই অ্যাড কোডটা রিমুভ করে রাখছি আপনাদের সহজের ও, জন্য। আচ্ছা। ওই একটু ঝামেলা হয় না, বিরক্ত যেন না হন সেই কারণে। হুম, তাহলে এরকম টুলস নিলেন, আমি জাস্ট একটা ওপেন রাখি দেখানোর জন্য। টিকটকে আবার আরেকটা ভিডিও যাই, টিকটক ওপেন করি, মানে কীভাবে ডাউনলোড দিবেন ওইটা একটু দেখাই দিই। আমি নর্মালি পিসিতে কাজ করি, মোবাইল একটু দেখাই দেওয়ার চেষ্টা করব যারা না জানেন। মোবাইলে অ্যাপ যে দিছে অ্যাপের মধ্যে এই লিঙ্কটা ফালাইলেই হয়ে যাবে। যেমন এইটা একটা দিয়ে দেখাই, পরে আপনারা এটা বুঝে নেবেন। জি। এই যে শেয়ার লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা কপি করবেন। এখানে একটা অপশন পাবেন কপির, এই জায়গার মধ্যে দেয় নেই। অপশন না পেলে সরাসরি এই জায়গা থেকে কপি করে নেবেন। কপি করলাম, কপি করার পর এই জায়গায় মোবাইল দিয়ে যখন টিকটক থেকে ডাউনলোড দিবেন তখন সরাসরি একটা ডাউনলোড অপশন পাবেন। ওটার মধ্যে ওইটা নিলে হবে না, কারণ ওদের মধ্যে একটা তাদের একটা ব্র্যান্ডিং থাকবে টিকটকের। এই যে ডাউনলোডও দিলাম, দেওয়ার পর দেখবেন কোনটা কাজ করে। উইদাউট ওয়াটারমার্ক এইচডি দিয়ে দেখবেন কাজ করে কিনা। কাজ করলে এটা ভালো, না হইলে আরেকটা নেবেন। এই যে দেখেন কাজ করতেছে, দেখছেন ডাউনলোড হইতেছে। এই যে MP4, তার মানে এটা কাজ করছে। তো এইরকম যে টুলগুলি কাজ করবে এবং দুইটা তিনটা সেভ করে রাখবেন, যেন একটা নষ্ট হইলে আরেকটা কাজ করা যায় এরকমভাবে। এই যে দেখেন ডাউনলোড হইতেছে, এভাবে ডাউনলোড করবেন। আচ্ছা, ডাউনলোডের কাজ শেষ। এবারকার ডাউনলোড করার পর কী করবেন, এই যে ক্যাপকাটে যেতে হবে। আমি ক্যাপকাটে গেলাম, পিসিটা যার পিসি নেই সে মোবাইলেরটা যাবেন। যাওয়ার পর সিম্পল কাজ, এখানে যত কাজ আছে 1000 ভাগের 1 ভাগ কাজ জানলে না। জি। আমি ইনশু ব্যবহার করতেছি এখন, বুঝছেন? ওটা অনেক সুবিধা, তো হ্যাঁ, যেটা অ্যাপস আসে না। ইনশর্ট যা যেটা সুবিধা, মানে হুম, যে কাজটা করছি জাস্ট এটা করতে পারলেই হইলো। তাহলে আপনি ইনশর্ট জি। ইউজ করেন, এটা করেন। এই অ্যাপে একটা নিলাম, এখানে মেন যে জিনিসটা দরকার ওই জিনিসটা আপনি এডিট করলে হয়েছে। দেখি যেন কি আছে। দেখছেন এখানে কিন্তু টন আছে। এখানে মিউজিক আছে। তাহলে যদি আমরা মিউজিকটা রাখতে চাই তাহলে প্রতিটার জন্য আমাদের আলাদা আলাদা বানাইতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে এক্সট্রাক্ট অডিওটা আমরা রিমুভ করে দেব, আর যে কোনো একটা ভয়েস বা ন্যাচারাল একটা শব্দ দিয়ে এই জায়গায় রাখবো। আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই, আপনারা এই জিনিসটা করবেন। যাতে মিউজিকটা আমি একটু কমায় দিই, কমানোর পর এটা অনেক বড়, আমি একটু কমায় নেই 20 সেকেন্ড, 10 সেকেন্ড নেই। এই যে এখানে স্প্লিট একটা অংশ আছে, এটা দিয়ে কাটবেন। মোবাইলের সেম জি। সিস্টেম, স্প্লিট দিয়ে কাটবেন। জানি জানি, এডিট করে জানি। আপনারা অনেকে জানেন, মানে কয়েকজন আছে জানে না, তাদের জন্য আর কি এটা দেখানো। সেটাই আর কি। এরপর এটা মোবাইলের জন্য দেওয়া আছে, যাদের দেখবেন এই সিস্টেম নাই এই জায়গাতে রেশিও দিবেন। এই যে দেখেন এটা হলো ইউটিউব অংশ, আর 9/16 এটা হলো মোবাইলের। এই রেশিওটা দিলেই পর্দাটা এরকম হয়ে যাবে। এরপর টান্দা বড় ছোট করে পর্দা মিলাই নেবেন স্ক্রিনটা। সব কিছু ঠিক হইলে এক্সপোর্ট এই যে জাস্ট ক্লিক করবেন। যেখানে সেভ করবো ওই জায়গাটার লোকেশনটা দেখাই দেব এবং ডাউনলোডে দেব। একটা নাম দেব স্যার চেনার জন্য। কত দিব? 96? স্যার যে কোনো একটা নাম দেই। হ্যাঁ, আমি এই বলতেছি আমি স্ক্রিনশটটা কিছু দিলাম বুঝলাম চেনার না। জন্য। দেখছেন সেভ হয়ে গেছে, খুবই অল্প। হ্যাঁ, আপনার ট্রান্সফার দিতেছি। যে দেখেন এখানে স্যার স্যার এখানে স্পষ্ট দেখাই দিছে, যেমন 16/9 এটা হলো রেশিও। আবার দেখেন একটা আইকন দিয়ে দেখাই দিছে এটা কীরকম হবে, এটা টিপির পর্দার মতো। স্যার একটু প্রথমটি বোঝাবেন প্লিজ। আচ্ছা, আপনি আবার দেখেন, রিপিট দেখলেই হবে। এরপরে যারা না পারবেন আবার আমি তাদেরকে আলাদা দেখাবো, ঠিক আছে? যারা একবার পারে না হুম, তাদেরকে আলাদা আবার দেখাবো, কারণ এখানে আবার কেউ কাছে বিরক্ত হবে যে একটু এক্সপার্ট।
এদিকে আপনি খেয়াল করেন। আমার এই মাত্র হেডকে উঠলো তো। আচ্ছা ভাই, আবার খেয়াল করেন। এই যে এখানে রেশিও থেকে পাশ আইকন দিয়ে দেখাই দিতেছে যে এটা হলো মোবাইলে, যেগুলো মোবাইলে কাজ করবে এগুলো হলো স্ক্রিনের জন্য। আয়াত ক্ষেত্রের সিস্টেম এটা দেখেন, এই যে লম্বা লম্বি মোবাইলের সিস্টেম। তো 9/16 অথবা 3/4 যে কোনো একটা নিতে পারেন, এটাই আর কি নর্মালি নেয়। এক্সপোর্ট দেওয়ার পর এটা সেভ হয়ে গেল, এটার দরকার নেই। অডিওটা ডিলিট করবো কিভাবে? এখন ওখানে ওখানে এখন কাইটা স্প্লিট দিলাম এই মাত্র, দেখেন নাই? আচ্ছা আবার দেই, স্যার আচ্ছা। মনোযোগ সহকারে দেখেন। আবার দিলাম, এই যে দেখেন এটা আনলাম, স্ক্রিনে আনলাম, আনার পর এখানে অডিও ভিডিও দুইটি আছে। হ্যাঁ, হুম। এখানে কয়েকটা সফটওয়্যার চলতেছে তো, তাই একটু স্লো দেখাই দেয়। যখন ভিডিওটা আসবে মাউস এখানে নিয়ে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন। এবার এখানে অপশন পাবেন, দেখেন এক্সট্রাক্ট অডিও, মানে কি অডিওটাকে তুমি সরাই ফেলো, এই যে নিচে চলে আসে এটি অডিওর অংশ। এটা এখন আপনি ডিলিট দিতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এটা কাইটা আরেকটা আনতে পারবেন। হ্যাঁ, যেমন আমি এটা কাইটা দিলাম, জাস্ট ডিলিট দিবেন, সিলেক্ট করে শেষ। এরপর যে কোনো একটা অডিও আনবেন, আমি এই সফটওয়্যার থেকে একটা না দেখাই, এই যে অডিওটা আমি আনবো, ক্লিক দিব, দেখবেন ক্যাপকাট থেকে অডিও আনলে সমস্যা নাই তো? আছে। সে কারণে তো বললাম চেষ্টা করবেন তো জিনিসটা নেওয়ার জন্য। ওইখান থেকে কোনো মানে কোনো ওই সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকে নেওয়া যায় না। হ্যাঁ, যেমন আপনি অডিও বাদে নেওয়া লাগবে। সহজে বুঝেন, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আপনি নিলেন যে সাউন্ডটা, ওইটা শুধু ইউটিউবের জন্য আপনি কপিরাইট খাবেন না, ফেসবুকে অন্য জায়গায় খাবেন। আবার ফেসবুকের যে অডিও লাইব্রেরি থেকে আনলে শুধু ওই জায়গায় খাবেন, অন্য জায়গায় খাবেন। আর যদি আপনি আমার এই টিক্স সিস্টেম মতো কাজ করেন, যে আপনি কোনো সঙ্গই নেবেন না, নর্মালি একটা ভিডিও নেবেন, কথা নেবেন, ন্যাচারাল সাউন্ড নেবেন, কথা বলতেছে, খাচ্ছে, ওই ধরনের সাউন্ড, তাহলে ওইটির মধ্যে কপিরাইট আসে না। আসার পার্সেন্টেজ 2% বা 5%। আর আপনি যদি সং নেন, গান নেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক নেন, সেখানে 100-এর মধ্যে 90% কপিরাইট খাওয়ার সম্ভাবনা। বুঝতে পারছেন? পাইছি। ওই সাউন্ড কোথায় পাবো? আচ্ছা, এটা আমি কাইটা দিলাম। এবার পোস্টটা কীভাবে করবেন এটা দেখাই। যেমন যারা ইনস্টাগ্রামে করবেন, গেলাম এই জায়গায়, পোস্টে একটা অপশন পাবেন, এই যে ক্রিয়েট পোস্ট প্লাস, মোবাইলে এই অপশনটা খুঁজে পাওয়া যাবে, মাঝখানে লেখা থাকবে প্লাসের চিহ্নটা, পোস্ট। এখন এই যে ভিডিওটা আমি এক্সপোর্ট করছি, এইটা আমি করছি, এই দেখেন 300। হ্যাঁ, ওপেন করব, কিছুক্ষণ পরে দেখেন এটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিবেন না, জাস্ট আমি রাখছি, আবার ডিলিট দিয়ে দিব। এখানে কিছু লিখবেন, কি লিখবেন মানে এখানে প্রফেশনাল লিখতে হবে, খুবই এই ধরনের কিছু না, সিম্পল। এখন বলতে পারেন যে আমার মাথায় সিম্পলটাও আসে না, তখন কি করবেন, এই জিনিসটা লিখবেন, রাইট 10 ফ্যাক্টস অ্যাবাউট ডগ হেলদি ফুড ইটিং। এটা তো ডগ না, এটা হলো গিয়া ক্যাট। এই জিনিসটা এই জায়গায় লিখবেন ক্যাট। হ্যাঁ, মানে আপনি যে জিনিসটা নিয়ে লিখতে চান, যেমন আমি এখানে ভিডিওটা হলো বিড়াল কি করবে, সে কঠোর পরিশ্রম করে এটা নিবে, নিয়ে খাবে, রান্না করবে, খাবে, সে কঠোর পরিশ্রম করতেছে। তাহলে এখানে দুইটা জিনিস মিলে এক হলো ক্যাট মিলে, রাইট 10 ফ্যাক্টস, 10টা ভালো কথা লেখেন অ্যাবাউট ডগ, এই জায়গায় দেবেন ক্যাট, মানে যে যে নিশ, ডগের জায়গায় ক্যাট। এরপর সে কী কাজ করতেছে, এটা হলো নিশ, যে কাজটা করতেছে, যেমন সে খাওয়ার জন্য ফুড ইটিং দেবেন। দেখবেন চ্যাট জিপিটি আমার যেই আইডিয়া দিবে, এখান থেকে আমি কমপক্ষে 50টা পোস্ট করতে পারবো, জাস্ট একটা থেকেই। এটা তো সব নেওয়ার দরকার নেই। এখানে যে ক্যাট রিকোর্সে ডায়েট প্রিমিলি কম্পোজ অ্যানিমাল বেস, জাস্ট এই লাইনটা নেই, কপি করে গুগল ট্রান্সলেট আছে, ওইটা আমরা ইউজ করব। বাংলা দেবে, দেখেন কি লিখছে, বিড়ালে প্রাথমিক প্রাণীভিত্তিক প্রোটিন দিয়ে খাদ্যের প্রয়োজন, মানে বিড়ালে কী প্রয়োজন, প্রোটিন জাতীয় খাবার, এই যে বিড়ালে প্রাথমিক প্রোটিন জাতীয়। জাস্ট একটা সেন্টেন্স নেবেন, যেন সবাই যারা ক্যাট লাভার, ক্যাট ফ্রেন্ড, তারা বুঝতে পারে আমিও ক্যাট ফ্রেন্ড, খুব ভালোবাসি তাদের, মানে তাদেরকে আর কি এখানে কনভিন্স করবেন।
দিলাম, এক হলো একটা ছোট্ট কথা দিলাম। এরপর কি এখানে হ্যাশট্যাগ দিতে হবে। আপনি নর্মালি 3 থেকে 5টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। যে হ্যাশ ক্লিক করবেন, রিলেটেড দিবেন। এখানে কি ক্যাট, ক্যাট দিলাম। এ দেখেন তারাই আমাকে সাজেশন করবে, দেখছেন? এই যে সাজেশন করতেছে, জাস্ট ওই জায়গা থেকে আমরা সিলেক্ট করে নেব ক্যাট। এবং আবার হ্যাশ দিয়ে আরেকটা জিনিস লেখেন ক্যাট, দেখেন আরও আছে, যেমন ক্যাট ফুড দেই, দেখেন তাদের রোবটে আমাকে সাজেশন দেবে, এখান থেকে পছন্দ করে দিয়ে দিবেন। এমন করে 3টা 5টা 6টা বা 10টা, এর বেশি দেওয়ার দরকার নেই, 3 থেকে 10টা এনাফ। তাহলে কি একটা সেন্টেন্স দিবেন নর্মাল, আর হ্যাশট্যাগ দিবেন, এনাফ। এরপর যদি মনে করেন যে আমার মাথায় আসতেছে না, এটা তো তারাই সাজেশন দিয়ে দেয়, তারপর আসতেছে না, এছাড়া অনলাইনে টুলস আছে ফ্রি সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ জেনারেটর। এটা কি করবে, হ্যাশট্যাগ তৈরি করে দেবে। কোন সোশ্যাল মিডিয়ার জন্য করবেন এটা সিলেক্ট দিবেন, কয়টা নেবেন, 10টা, আমি 10টা নিব। জাস্ট ক্যাট ফুড, দেখেন এরাই আমার বানাই দেবে। এই সাইটটা যদি যান, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, জাস্ট কপি রাখি, দিয়ে দেবো একটু পরে। দেখছেন এরাই দিয়ে দিতেছে, এখান থেকে 10টা নিয়ে নেবেন, হয়ে গেছে। বা 3টা 4টা 5টা, যে কয়টা মন চায়। আপনার হ্যাশট্যাগ বার অনেক অপশন আছে, এই যে এসব সাইট থেকেও নিতে পারবেন বানায়া, অথবা যে সাইটে পোস্ট করবেন তাদের হ্যাশ লিখে কিছু লিখলে তারাই সাজেশন দিয়ে দেবে। বুঝতে পারছি, ফেসবুকে শর্ট ভিডিও মানে আপলোড হ্যাঁ করার জন্য ভাইরাল, তারপরে হ্যাশ শর্টস। হ্যাঁ, কোনো টেনশনের কোনো কারণ নাই, এরাই সব করবে। আচ্ছা যাক, আমি 2টা দিয়ে করতেছি। ক্যাট ফুড দিলাম, এরপর শেয়ার বাটনে ক্লিক করবেন, কিছুক্ষণ পর শেয়ার হয়ে যাবে। আর পোস্টগুলো করার চেষ্টা করবেন এই 3টার পরে, যেমন 3টা একটা পোস্ট করলেন, সন্ধ্যা একটা করলেন, রাত্রে করলেন। কারণ আমাদের টার্গেট তো বিদেশ, তো আমাদের দিকে যখন দিন শেষ হয় তাদের দিকে মাত্র শুরু, তো সন্ধ্যা রাত্রের দিকে করলে ভালো, সন্ধ্যা থেকে রাত। মানে হচ্ছে এখানে যদি আমরা সন্ধ্যার সময় পোস্ট করি তাহলে ওইখানে সকাল। হ্যাঁ ওইদিকে ভোরে পোস্টটা হবে, আর হ্যাঁ আমরা হ্যাঁ যে হ্যাঁ, সন্ধ্যার ওইদিকে করি, ওই সময় তাদের সকাল। সকালে তাহলে আমার সন্ধ্যার পরে করাই ভালো। করবেন 2 টাইমে, কারণ সবার তো একটা টাইমে কাজ হবে না, কার কখন হবে এটা কিছুদিন করার পরে বুঝবেন। যেমন আপনি 1 মাস করবেন, পরে দেখবেন কোন টাইমে ভালো রিচ হইতেছে, এঙ্গেজমেন্ট, ওই টাইমে করবেন। কারো আমি দেখছি আর এই ভিডিওগুলো ওই দেশের লোক কিভাবে দেখবে? এটা ভিডিওগুলো আপনার কিভাবে দেখাতে হবে পৌঁছাবে না, ওই দেশে? ওই দেশে অটোমেটিকই চলে যাবে। আপনি যখন টাইম অনুযায়ী দিবেন, এই সর্বপ্রথম যাইতে চাইবে না, একটু কষ্ট হবে। এরপর যখন কিছু মানুষের কাছে যাবে, তারা দেখে লাইক করবে, এরপর অটোমেটিক তাদের রোবট আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে। যেমন এই যে এই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তাদের রোবট আছে, সেই রোবটেই বুঝতে পারবে, বুঝে সে অটোমেটিক এঙ্গেজমেন্ট বাড়াই দেবে। বাট আপনি যদি ভয়েসটা ভিন্ন ভয়েসে নেন, যেমন বাংলা অন্য ভয়েস, সেক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা কম, তারা ধরে নেবে এটা অন্য ভয়েসে। তাই কোনো ভয়েস দেওয়া যাবে না, দিলে ইংলিশ নয়তো ভয়েস না, শুধু জাস্ট ভিডিও আর আর ন্যাচারাল একটা সাউন্ড দিতে পারেন, যেমন খাচ্ছে খাওয়া সাউন্ড, হাঁটতেছে হাঁটা সাউন্ড, এই ধরনের। এই সাউন্ডগুলো কোথায় পাবো? এইমাত্র তো দেখাইলাম, কোথায় পাবেন আচ্ছা খুঁজে আচ্ছা, আমরা নিতে হবে। এইভাবে দিতে পারবো, এভাবে দিতে পারবো না? মনে করেন যে ক্যাট নিয়ে কিছু মনে করেন আমরা ইংলিশে বলবো, হ্যাঁ, হুম, ক্যাট নিয়ে আমরা ইংলিশে বলার পর একটা মনে করেন আমরা রেকর্ড তৈরি করলাম, করার পর ওইটা আমি এডিটিং এ যাওয়ার পর এটা লাগাই দিলাম, হবে না? হ্যাঁ অবশ্যই হবে। মানে এটা হলো যারা একবারে বুঝে না, মানে কষ্ট হয়, হ্যাঁ, তাদেরকে দেখাচ্ছে রেডিমেড নেওয়া, আর নর্মালি তো ওইভাবে নেওয়া ভালো। এআই দিয়া টেক্সট বানাবেন, এই যে এটা দিয়ে টেক্সট বানাবেন, নর্মাল মেইন নিয়ম যেটা, এটা দিয়ে টেক্সট বানাবো তাদের সম্পর্কে। টেক্সটটাকে নিয়ে আরেকটা এআই দিয়ে আমরা এটাকে টেক্সট টু ভয়েস করব, এরপর ভিডিওর সাথে বানিয়ে দেবো। এটা হলো ইউনিক। আর অনেকে এখানে 4টা 5টা স্টেপ যাইতে হবে, বোঝা কষ্ট, সেই কারণে ফার্স্ট দিলাম নর্মাল, কীভাবে অনেকটা নিয়ে ইউজ করবেন। আচ্ছা। আর এখানে ইনকামটা তাহলে আমাদের কেমনে আসবে একটু বললে ভালো হইতো। কোনটা? এই যে আমরা যে ইনস্টাগ্রামে পোস্ট করতেছি, হ্যাঁ, হুম, এর বিনিময়ে মনে করেন আমার কিভাবে ইনকামটা আসবে? সেটা একবার বলছি, আরেকবার প্র্যাকটিক্যালে দেখাবো কিভাবে আসবে, একটু দেখাচ্ছি, একটু খেয়াল করেন। সেগুলার দেরি আছে, সেগুলো দেরি আছে।
সমস্যা নাই, আমি জানি, জিজ্ঞাসা করা ভালো। হ্যাঁ, হ্যাঁ। সেটা আসবে কিভাবে? যখন আপনি, আচ্ছা প্রশ্ন কোশ্চেন দেখাই দিই, যখন আপনি ভালো র্যাঙ্কিংয়ে যাবেন, এই যে তাদের এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়ার অপশন দিছে, দেখছেন? আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছি, এখানে হুম, আপনার একটা লিঙ্ক দিবেন, বিটলি বা কাটলে দেয়া একটা ব্লগ করবেন ফ্রিতে, ওটা আমি দেখাই দেব। আর বিটলি কাটলে দিয়ে শর্ট করে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, যখন ক্লিক করবে আপনার ওই ব্লগ সাইটে চলে যাবে। আর এখনই আমরা বানাবো, এই হুম, পোস্টের পরে দেখাই দেবো কীভাবে করবেন। মিনিমাম 1 সপ্তাহ পোস্ট করেন, এরপর আমি দেখাই দেবো ব্লগে কীভাবে করবেন, ওইটা এখানে অ্যাড করে দিবেন। এখন জাস্ট ভালো কিছু পোস্ট করবেন, যে কীভাবে তা যে নিশ করবেন, যেমন আপনি ডগ নিশ, তাদের হেলদি কীভাবে তাদের ট্রেনিং করাবে, কীভাবে ভালো ভালো খাবার খাওয়াবেন। এখন জাস্ট এই কনভিন্স করার জন্য ভালো ভালো পোস্ট নেবেন, কন্টেন্ট যেটা দেখবেন অনলাইনে অনেকে দিয়ে রাখছে, ওইটারে নিয়ে আপনার ব্লগে রাখবেন। তো এখানে যখন ক্লিক করে যাবে দেখবে আপনি তারা শিখাইতেছেন কীভাবে তাদের স্বাস্থ্য ঠিক রাখবে, কীভাবে তাদের ট্রেনিং করাবেন, সে আরও বেশি আপনার প্রতি কনভিন্স হবে। আরে সে তো আমার মতোই, স্যার বুঝছেন? প্রথম ইনকামে আশা করলে ইনকাম জীবনে হবে না, প্রথম মানুষের সার্ভিস দেবেন, মানে বুঝাইবেন হুম। যে আপনি স্যার তাদের জন্য। জি, বলতেছি আমাকে ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ করা দিয়ে একটু দেখা দিবেন। ইনস্টাগ্রামে আচ্ছা আমি পরে লাস্টে দেখাই। আচ্ছা আপনি এখন ই করছেন, এখন দেখে যে এডিট প্রোফাইল, ওই জায়গায় যাবেন নর্মালি। ওটা তো ইউটিউব দেখে দেখেই করা যায়। হ্যাঁ, হ্যাঁ, তারপরও ওনারা বুঝতেছে না। এটা আচ্ছা আচ্ছা, সমস্যা মোবাইলের নেই মধ্যে সমস্যা নেই। অপশনটা দেখায়, এখানে দেখাচ্ছে না, মোবাইলে দেখাবে। ইনস্টাগ্রাম তো মোবাইল বেস প্ল্যাটফর্ম। মানে আমি নাম চেঞ্জ করতে গেছিলাম, নামের পর টিপ দিলে একবার ফেসবুকে নিয়ে যায়। না, প্রোফাইলে যাবেন, এডিটে একটা অপশন পাবেন উপরে। আপনি আমার একটু পরে আইসেন, দেখবো আপনার কি দেখায়। আচ্ছা, আচ্ছা পোস্টের সিস্টেমটা বুঝছেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ, পোস্ট সিস্টেম হচ্ছে। তো সেমভাবে যা যে অ্যাকাউন্ট আছে, যেমন টুইটার আছে, ওই জায়গায় সেমভাবে পোস্ট করবেন। এই যে পোস্ট কিলে এখান থেকে পোস্ট নেবেন, আমি আবার ডিলিট দিয়ে দেবো, জাস্ট দেখাচ্ছি। পোস্ট নিলেন, আর ওই যে একটু আগে যে লেখাটা দিলাম ইনস্টাগ্রামে, ওইটাই আপনি দেবেন সব জায়গায়। ভাইয়া একটা ভিডিও কি বিভিন্ন জায়গায় পোস্ট করা যাবে সব জায়গায় এই ফেসবুক যে দেবেন আপনি একটা একটা ভিডিও। সিস্টেম শিখাইলাম, এইভাবে করতে পারবেন কষ্টের জন্য। মানুষে করবে 5 ঘন্টা কাজ, আপনি আধা ঘন্টা কাজ, সেম কাজ এই সিস্টেমে, আচ্ছা বুঝতে পারছেন? এআই দিয়ে ভিডিও বানানো যাবে না, হ্যাঁ, এআই হ্যাঁ, দিয়ে। এই দুই তো আমরা মেন তো এই দুই। এই ছাড়া তো ইউনিক হলো না, আমরা তো আরেকজন নিতে আছি, ওটা তো আর ইউনিক হলো না। মূলত এইটা এআই করে। কোন সাইট আছে বেস্ট অবশ্যই ভালো কোনটা সাইট? আপনি ইউটিউবে সার্চ দিন, এবার আমি লাস্টে একটা দেখাই দিব কীভাবে করবেন। এই এর হাজার হাজার সাইট আছে। আর এ কিছুক্ষণ পর পরে আপনার কাছে টাকা চাইবে বারে বারে, এই কারণে এই দুই দুই সিস্টেম করেন, অন্যেরটা নিয়ে আর এই দিয়ে দুইভাবে করে করে দিতে থাকেন। ফার্স্ট টাইম ফুল এ দিয়ে পারবেন না, কারণ তারা একটা করতে দেবে একদিনে, এরপর আর দিবে না, চাইবে টাকা, আবার পরের দিন আরেকটা করতে দেবে, বুঝতে পারছেন? এই কারণে আমরা অনেকটাও নিব, এ দিয়েও নিব, দুই সিস্টেমে নিয়ে আপাতত আমরা একটু রান করব। তো সেমভাবে এখানে এই যে জায়গায় এখানে কোনো, হ্যাঁ, এখানে কোনো কি এই যে আপনার হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা লাগে নাকি এখানে? অ্যাকাউন্ট, এটা জাস্ট ফর্মালিটিস, আপনি একটা অ্যাকাউন্ট হইলে হয়েছে, যেমন এটা নাম অনুযায়ী হইলে, যেমন দেখার সৌন্দর্য এই আর কি, বুঝতে পারছেন? যেমন হুম, এই যেমন লগো দিলেন, ধরেন এই মাছের, এই জায়গার মধ্যে আপনি ব্যানার দিলেন, মনে করেন এই কুকুর, এই গরুর কাউয়ের, এখানে পোস্ট করলেন হেলোনের, একটার সাথে একটা মিলল, কেমন জানি মিসম্যাচ হুম, হইলো না বিষয়টা, হুম, এই আর কি। যেমন সহজে বুঝেন, আপনি মাছের বাজারে মাছ বেচতেছেন, ওই যার মধ্যে আপনি মিষ্টিও বেচতেছেন, মজাও বেচতেছেন, তো মানুষ তো কিনবই না, বলবো এটা পাগল, মেন্টাল। হুম, কারণ এখানে ময়লা মাছের পানি আসে, এটার মধ্যে কীভাবে খাবার বেচে, তাও হুম, খোলাভাবে, মানে এই ধরনের আর কি। ফর্মালিটিস না মিললে ওই আপনি যে এঙ্গেজমেন্ট আনবেন দূরের কথা, উল্টো আরও ব্যাড হয়ে যাবে। জি। এগুলো তো সব ভাই ওই বিজনেস অ্যাকাউন্টে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বিজনেস এখন পার্সোনাল দিয়ে হয়, কিন্তু পার্সোনাল আপনি যে লিঙ্কটা অ্যাড করতে দিবেন না। আপনার আচ্ছা, ইনস্টাগ্রামে নর্মালি কোনো লিঙ্ক দিতে পারবেন না, জাস্ট একটাই লিঙ্ক দিতে পারবেন, আর ওই অপশনটা আপনি হারায় ফেলবেন। এই লিঙ্কটা কই, আমার ওয়েবসাইটের লিঙ্কটা কই পাবো? আপনার একটা বানাবো, ওইটা দিবেন। এটা তো ও জাস্ট আচ্ছা, ডেমো হিসেবে দেখাইলাম, আপনার একটা ব্লগার একটা ওয়েবসাইট দেখাবো কীভাবে বানায়, ওইটারে আপনি বিটলি দিয়ে বা কাটলি দিয়ে এটা শর্ট করবেন, ওইটা বসাই দেবেন। আর এটা বসাইতে দিবে মোবাইলে, একজন মোবাইল আইসেন দেখাই দেবেন, স্পষ্ট দেওয়া আছে এডিট করা,
ইনস্টাগ্রামে জি। সরাসরি দেয় না এগুলো এডিট করতে, এটা মোবাইল বেস প্ল্যাটফর্ম এই কারণে। আবার টুইটারে দেয়, এই যে টুইটার আসছি, যেখানে এডিট প্রোফাইল এখানে দেখাই দেবে কোন জায়গায়, যে নাম, লোকেশন, নিচে যায়, এই যে দেখছেন ওয়েবসাইট, এই জায়গার মধ্যে লিঙ্কটা বসাই দেবেন, দেয়া সেভ দিবেন, হয়ে গেছে। সবগুলো এটা তো ডোমেইন, প্ল্যাটফর্ম ডোমেইন। আর আমরা তো এটা নিব না, আমরা তো ফ্রিতে যাবো, এটা আপনার ডেমো দেখাইলাম। ও আচ্ছা ভাই। এটা শেখার জন্য। হুম। এরপর প্রিন্টারেস্ট সেম সিস্টেম, এই জায়গায় আসবেন, প্রিন্টারেস্টে গিয়ে পোস্ট করছিলেন কখনো? না না, আমি এখন পর্যন্ত কোনো করি নাই। ও, স্যার আমার প্রিন্টারেস্টে অ্যাকাউন্ট খোলা নাই। খোলা নাই, এটা খুলে নেবেন। সবাই ইউটিউব দেখেই করবেন, আমি তো জাস্ট গাইডলাইন সিস্টেমটা দেখাই দেবো, এটা করতে হবে আপনাদের। তারপর দু একজনকে আচ্ছা যে একেবারে পারতাছি না তাকে আমি হাতে কলমে নিজে করে দিই। এখন কি করব? আচ্ছা, প্রিন্টারেস্টে লগ ইন হচ্ছে না, যে কি করা যায় আরেকটা ওটা অ্যাকাউন্ট, যদি? আরেকটা করেন, আপনি অন্য দেশে পড়ছে এই কারণে। না, আরেকটা অ্যাকাউন্টে যে হয় ওটা ভিপিএন ছাড়া ঢুকা যাচ্ছে না। ভিপিএন ছাড়া? হ্যাঁ, ভিপিএন ইউজ করলে আমার লগ ইন হচ্ছে। তাহলে আপনি অন্য দেশে পড়ে গেছে সেই কারণে। এই যে আমার তো এই যে দেখেন আপনাদের সবার সামনেই তো আমি ইউজ করতেছি। আর আমার ক্লায়েন্টে যেটা আছে ওইটা আমি বিপিএস দিয়ে, ভিপিএন দিয়েও কাজ হয় না, এই বিপিএস দিয়ে ইউজ করতেছি। সে আমার খরচ আচ্ছা, আমি আমি যদি ভিপিএন ইউজ করে যদি মনে করেন ইউকে থেকে করি, তাহলে হবে কি, হবে না না? অ্যাকাউন্ট হবে, যে কোনো সময় আপনি রিস্কে এটা নষ্ট হয়ে যাবে, কারণ তাদের ইন্টেলিজেন্ট রোবট আছে, তো সেগুলো ধরে ফেলে। হুম। আপনি এক বিপিএস ইউজ করতে পারেন, এক দেশে বিপিএস নেবেন, ওইটা মান্থলি ভাড়া নিয়ে নেবেন, ওইটা সমস্যা হবে না। বিপিএন ওরই। আর আমি পে আউট অ্যাকাউন্ট তৈরি করছিলাম VPN দিয়ে, আমার ফেসবুকে দিয়েছিলাম পে আউট, পরে ওটা রোবটে ধরে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো এখানে ইউজ করব, ধরলাম 1000 বা 20,000 খরচ করলাম, আর ফেসবুক কোটি কোটি ইউজ করতেছে ওইগুলো ধরার জন্য। তো আমরা বেশি উপরে আছি না, ফেসবুক আছে, গুগল আছে, আপনিই বলেন, আমি অ্যান্সার দেবো না। অনেকে মনে করে আমি ফেসবুককে গুগলকে বোকা বানাবো, অ্যাকচুয়ালি আমি এখানে না সর্বোচ্চ 1 লাখই খরচ করলাম, তারা তো কয়েক হাজার কোটি মিলিয়ন ডলার খরচ করতেছে, তো উপরে আমি না ওরা। এই জিনিসটাই মাথায় রাখতে হবে, যে আমরা তাদেরকে উপরে যেতে চাইলে আমাদের নিচে ফেলাই দেবে, এমন টাইমে ফেলাবে যে এই সমস্যা তো কানতে হবে, টাকা সহকারে সব মেরে দেবে, ভেরিফিকেশন চাইবে, ভেরিফিকেশন কেউ দিতে পারবে না, সব শেষ। এর প্রয়োজনের মধ্যে গেলে দেখেন, পিনটাস্টে গেলে যে ক্রিয়েট পিন একটা অপশন পাবেন, ও ওই যে মধ্যে গেলে এই যে টাইটেল দিবেন, একটু লেখা দিবেন, এখানে ভিডিওটা নেবেন, এই যেমন আমার ভিডিওটা নিলাম, আর টাইটেল কি দেবেন সব একটাই দিয়ে দিবেন, ওই যে আমরা কিছুক্ষণ আগে যে পোস্টটা করছি এটার মতো দিয়ে দেবো, তাহলে আমাদের কষ্ট কম হবে। ওই সিস্টেমে পোস্ট বানাইলে আর আমার সবটা টাইটেল নাম সব দিয়ে। আচ্ছা একটু পরে করেন, আমার এটা শেষ করি, প্রশ্নগুলো পরে করেন। তাহলে এখানে একটা লেখা দিবেন, এই জায়গার মধ্যে একটু বড় করে লেখা দিবেন, সেম এখানে কিছু ট্যাগ দিবেন, যেমন ক্যাট রিলেটেড ক্যাট লিখবেন, দেখবেন এরাই আপনাকে দিয়ে দিবে যে কী দিবেন, অ্যানিম্যাল ক্যাট, দেখছেন এরাই সাজেশন দিয়ে দিবে, সব কিছু হলে এই পাবলিশ দিয়ে দিবেন। টিকটকে সেম সিস্টেম। এখন বলতে পারেন এতগুলো প্ল্যাটফর্মে যাওয়া দরকার কি, কারণ আমার তো বেশি টাইম লাগতেছে না, কার কোনটা কাম হয়ে যায় বলা যায় না। যেমন একজনের ফেসবুকে কাজ হয়ে গেছে, ইনস্টাগ্রামে সে 10 থেকে 20 পাইতেছে, কারো ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা কাজ হয়েছে, সে মনে করেন 40-এ চলে গেছে। সবগুলো সবার কাজ হবে না, কার কোনটা হবে আপনারা পরে বুঝতে পারবেন। যদি এখান থেকে একটা কাজ হয়, ভালো মনে একটা পার্ট টাইম ইনকাম হবে, যদি দুইটা হয় ডাবল, তিনটা হলে আরও ডাবল। এরপর মাঝে মধ্যে দেখা যাবে অ্যাকাউন্ট, কোন একটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, ধরেন ফেসবুকটা নষ্ট হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে কপিরাইট ধরে। আমার এই সিস্টেমে গেলে কম হবে, কিন্তু এটাও হবে, যেহেতু আমরা অনেকটা ইউজ করতেছি। তখন কি করতে হবে, তখন এই দুইটা আমার ইনকাম থাকলো, ওইটা নষ্ট হলো, ওইটা আবার আস্তে আস্তে গ্রো হবে, বুঝছেন? এই ব্যাকআপ সিস্টেম বলা এটা, যে আমার এটা সমস্যা হয়েছে, আমি এই দুইটা জায়গায় পাইতেছি, পেজ দেখতে ভিতরে আবার কখনো আমার এটা সমস্যা হয়েছে, আমি এই দুইটা জায়গায় কুন্দ আসতেছি।
কিসের কেউ কথা বললেন না? কিসের কোনটা কিসের কি? তাহলে আপনাদের কাজ হলো এইভাবে পোস্ট করে ওই জায়গায় পোস্ট করবেন প্রতিদিন প্রতিদিন 2টা 3টা মানে কোন টাইমে কি আসে ওইটা দেখবেন। ফার্স্ট টাইম আসতে চাবে না, বাট করতে থাকেন। এরপর কীভাবে ব্লগ করবেন আর যার মধ্যে লিঙ্ক তৈরি করবেন ওইটা দেখাই দেবো। আচ্ছা, এখন কার এখানে বুঝতে পারেন না এমন কেউ আছেন যে এই জায়গায় বুঝতে পারেন না বা ওই জায়গায় বুঝতে পারেন না? ভাইয়া স্যার প্রথমে আমি আসছিলাম না লাস্টে এই ভিডিওটা পাবো? আমি সবগুলো ভিডিও রেকর্ড করি, যদি রেকর্ড হয়ে থাকে ইনশাল্লাহ পাবেন, আর কোনো কারণে মিস হয়ে গেলে হয়তো সেক্ষেত্রে পাবেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। স্যার কপিরাইট যেন না আসে এর জন্য কি কি করতে হবে আরেকবার একটু বলে দেন। কপিরাইট আসবে না এমন কোনো পৃথিবীতে অপশনই নেই যে আপনি কপিরাইট ফুল ফ্রি করতে পারবেন যদি নিজে ইউনিক না বানান, ঠিক আছে? আর দ্বিতীয়ত হলো এটা হলো ক্লু, একটা হলো রুল। রুল মানে এইভাবে হবেই, কপিরাইট মানুষ সরাইতে পারবে আপনার কোনো রুল নাই। ক্লু হলো নর্মালি এভাবে গেলে হয় না, বলতে গেলে কম হয়। সেটা হলো আপনার দেখতে হবে যে কিসে কপিরাইট বেশি। যেমন আপনি বড় কোনো ব্র্যান্ডের নাম, অ্যামাজন একটা ব্র্যান্ড, তার নাম ইউজ করলেন অ্যামাজন, এখানে কপিরাইট আসবে 100। এরপর আপনি ইউটিউবের বিভিন্ন মুভি নিলেন বা ইউটিউবে কোনো অপশন নিলেন, আপনার কপিরাইট আসবে। মুভি নিলেন, তাদের কিন্তু কপিরাইট লাইসেন্স কিনা থাকে। এরপর আপনি মিউজিক নিলেন, ওই জায়গার মধ্যে তাদের লাইসেন্স কিনা থাকে, এটা আপনি 100 কপিরাইট খাবেন। আমাকেও সেদিন ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করছি, ডাউনলোড করার পর লং ভিডিও, হ্যাঁ, তো ওইটা আমি আপলোড করছি ফেসবুকে, সাথে সাথে ওই গানের মালিক আমাকে কপিরাইট দিয়ে দিছে। হ্যাঁ, এই যে বুঝেন তারা কতটা উন্নত। আগে কিন্তু 1 মাস পরে দিত, এখন সাথে সাথে দিয়ে দিছে, মানে তাদের প্রযুক্তি কত উপরে। তো আপনি কিভাবে কপিরাইট ইউজ করবেন? কোনো তো অপশনই নেই। তো আমাদের একটা মুক্তি মিলবে কোনটা জানেন, আমরা যে কোনো ভিডিও ডাউনলোড করে নিজের ভয়েস দিলে এটাই এনাফ, হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওটা সাউন্ডটা একবারে জিরো করে দিলে, হ্যাঁ। এটা এনাফ না, এটা হলো আপনি যেটা বলছেন এটা 50% এনাফ, আর আমি যেভাবে বলছি এটা হলো আপনার 90% এনাফ, ফুল এনাফ পাবেন না। আপনি আনলেন একটা ভিডিও নিলেন, যে ভিডিওর মধ্যে অ্যামাজনের নাম স্পষ্ট, ব্র্যান্ডের ইনফরমেশন স্পষ্ট, ওইটা তো আপনি যত বয়সে দেন কাম হবে না, কারণ তার ইনফরমেশন আছেই। বুঝেন নেই জিনিসটা? আপনি নিজের বয়স বা এতে বয়স নিলেন এক। দ্বিতীয়ত হলো ভিডিওটা খেয়াল করতে হবে, ভিডিওটা কি কোনো কোম্পানি নাকি পার্সোনাল। দেখবেন অনেক পার্সোনাল ব্যক্তিরা কিন্তু, যেমন একজন আপনি ক্যাট নিলেন, অনেক পার্সোনাল ক্যাট পালে সে আবার ব্লগও করে, তার ক্যাটটা খাওয়াইতে আছে, গোসল করাইতে আছে, বিভিন্ন ঘুমানোর জায়গা দিতেছে, ওটা ভিডিও করতে আছে। আপনি ওরটা নেবেন, ওরটা কোনগুলো নেবেন, ওর ভিডিওটা নেওয়ার পর দেখবেন একটা অংশ তার চেহারা দিতেছে, ওইটা নেবেন না। আর একটা অংশ হইলো সে তার ক্যাটারে মনে করেন সুন্দর করে গোসল করাইতেছে, শুধু গোসল অংশটুকু নিলেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড যাই হোক। অন্য কোনো ভয়েস দিলেন বা নর্মাল একটা সাউন্ড দিলেন, কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড না, মিউজিক না। এটা কি ধরার কোনো ভাব আছে? এটা কে করছে বলেন তো? না। এখন বলতে পারেন যে মালিক সে তো ধরতে পারবে, হ্যাঁ ধরতে পারবে, কিন্তু তার তো লাইসেন্স কিনা নাই, সে আপনার বিরুদ্ধে যেতে পারবে না। বুঝতে পারছেন? দিতে পারেন এটা। এখন তৃতীয় পয়েন্ট হলো সে কোনো সময় হয়তো যাইতে পারে, কোনো সময় তার টাকা হলে সে লাইসেন্সে যাইতে পারে, সেক্ষেত্রে কপিরাইট আসলে ডিলিট দিয়ে দেবেন এই আর কি। ও বুঝতে পারছি, আসলে ডিলিট দিয়ে দেবো, হ্যাঁ, তাই তো? আর এগুলো নর্মালি আসে না, আমার যত কাজ করতেছে 5%, কারো কারো আইসা পরে ও যে কপিরাইট কিনে নিতে পারে তারটা ডিলিট দিয়ে দিবেন, এটা চালানোর দরকার নেই এই আর কি। নর্মালি ধরতে পারে না, ধরতে পারলে কাজটা করতে হবে। এখন যদি বলেন যে কপিরাইট কিভাবে ডিলিট করব, মানে আসে না, এরকম এরকম সিস্টেম নাই, আপনি অন্যটা ইউজ করলে আসবেই। এটা হলো না স্যার, কপিরাইট ডিলেট আসলে আমরা চেক প্রতিদিন সিলেক্ট চেক দিতে দেওয়ার সময় লাগে না বেশি, সাপোর্ট ইনবক্স চেক দিলেই হলো প্রতিদিন। হ্যাঁ সেটাই, এখানে দেখাবেই। এক, এটা হলো যারা একবার অনেকটা নিয়ে রেডিমেড বানাবেন তাদের জন্য। আর একটা হলো এ দিয়া, ওইটাও সেম সিস্টেম, এ দিয়ে ইমেজ নেবেন, ওইটা আরেকদিন দেখাইবো যে কিভাবে এই ইমেজ হ্যাঁ, বানায়। শুনেন শুনেন ভাই, আমাদেরকে এআই, হ্যাঁ, এআই দিয়ে এটা ইমেজটা আমাদেরকে এটা তৈরি করে শিখেন, বুঝছেন? এটা যেহেতু ভেজাল মুক্ত।
ভেজাল সব কিছুতে আছে, মানে একেবারে ভালো ভেজাল পাবেন না এরকম কিছু নাই। তবে ইমেজের পোস্টগুলো এঙ্গেজমেন্ট একটু কম হয়, আর শর্ট ভিডিওগুলো বেশি হয়, বুঝতে পারছেন? আর শর্ট ভিডিওগুলোতে ও সেল আছে বেশি, ইমেজ থেকে কম, কিন্তু ইমেজও কাজে লাগে। ওইটা আমি আবার এক ক্লাসে সব সম্ভব না, ওইটা আবার নেক্সট ক্লাসে এই ব্লগটা দেখাবো, আর হইলো আচ্ছা, সমস্যা নেই। আরেকটি দেখাবো। আচ্ছা, আমরা এখন প্র্যাকটিস করব, সমস্যা নেই। হ্যাঁ, ভিডিও দেখে দেখে, হ্যাঁ। আর আমরা কি ওই যে আপনি যে যেটা লিখে দিয়েছেন ওটা কি ডেইলি লিখবো না আলাদা আলাদা পোস্ট দিব? পোস্টের মধ্যে পোস্টের মধ্যে হালকা একটা অংশ দিয়ে দেবে। এরপর হুম, আমি কিভাবে ভিডিও হ্যাঁ, ইমেজের টাইম দেখাই দেবো। টেক্সটেরটা তো দেখাইলাম, ওই যে এটা দেখে নেবেন। আচ্ছা, সমস্যা নেই। ইমেজেরটা আমি লিঙ্কটা দিয়ে রাখবো, এরপর কোনো একদিন দেখাই দেবো। ওইটার মধ্যে আপনি কিছু লিখলেই তারা ওই অনুযায়ী একটা ইমেজ দিবে, আর এখান থেকে একটা টেক্সট নিয়ে ইমেজ টেক্সট দিয়ে বসাই দিবে। ওটার মধ্যে আচ্ছা, রিস্ক আরো আচ্ছা। কম। আর এখনকার সব হ্যাঁ, আর এইখানে আমরা এই ভিডিওটা যা ডাউনলোড করলেন এটা টিকটক থেকে নাকি? টিকটক থেকে নিতে পারেন, পিন্টারেস্ট থেকে, এটা আপনার ইচ্ছা। ও হ্যাঁ, হ্যাঁ, নিলাম। নেওয়ার পর তারপরে আমরা সব প্ল্যাটফর্মে একইভাবে একইভাবে আপলোড করে সেম দেবো। জিনিসটা আপলোড করে দেবে, ও, বুঝতে পারছি। বুঝছেন? আর এর এখন আগে আমাকে একটা আরেকটা, সমস্যা ছিল, হ্যাঁ, বুঝছেন? একটা ক্লিয়ার করে বলেন কোনটা। আমার তো ইনস্টাগ্রাম আছে, এখানে তো অ্যাকাউন্ট আছে। এখন এর বিনিময়ে মনে করেন আমাদের ইনকাম শুরু হলো, তখন এটা আমাদের মানে ডলারটা কোথায় জমা হইতে পারে? এটা আপনি যখন লিঙ্ক দিবেন, এই এই যেমন একটা লিঙ্ক জি, দিবেন, লিঙ্কটা থাকবে ধরেন ব্লগারে আমরা ফ্রিটা শিখাবো, আপনি যে ডোমেন নেন সেটা জি, আবার আপনার পেড যাবে, তো ব্লগারে চলে যাবে, যার মধ্যে আপনি প্রতিদিন বা মাঝে মধ্যে মনে হয় মাসে বা সপ্তাহে 2-3টা প্রোডাক্টের পোস্ট করে রাখবেন। তো যখন ওই জি। জায়গা থেকে বাই করবে, ক্লিক করলে চলে যাবে অ্যামাজনে। হ্যাঁ, তো অ্যামাজন থেকে ও যখন বাই করবে, অ্যামাজন অ্যাসোসিয়েট একটা অ্যাকাউন্ট আছে, ওই জায়গায় জমা হবে। অ্যামাজন অ্যাসোসিয়েট লিখবেন, অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রাম, এই যে জিনিসটা লিখবেন, যে এখানে একটা অ্যাকাউন্ট করবেন, এই জায়গায় জমা হবে। অ্যাকাউন্টে যাই গিয়ে দেখাই, জি, যে বলেই দিছে সাইন আপ করবেন, প্রোডাক্ট রিকমেন্ড করবেন, আর্ন করবেন আপ টু 10%, প্রতিটা সেল থেকে 10%। আর ভালো এই তো। এই প্রোগ্রামটা অ্যামাজনে নিজে দিতেছে। এদের মধ্যে আরও প্লাস পয়েন্ট আছে, আরও কিছু আছে, সেটা হলো আপনি যখন এইভাবে এখানে ভাইরাল হবেন, হ্যাঁ, অ্যামাজন থেকে তো একটা ইনকাম করতেছেনই। অনেকে আপনার সরাসরি আপনার মেল করবে যে আপনি আমার একটা পোস্ট করে দেন, আপনার আমি এর বিনিময়ে $10, $20, $50 দিব। যখন ভাইরাল হবেন তখন, এখন না, পপুলার হবেন। তো একটা হলো অ্যামাজন অ্যাসোসিয়েট থেকে ইনকাম করতেছেন এক, দ্বিতীয়ত তাদের পোস্ট আপনি করে দিয়ে আবার ইনকাম করতেছেন। ওই সময় আপনার পোস্টের সাথে লিঙ্ক দিতে পারবেন, এখন অপশনটা দেয় নাই, তখন দিবে। দুইভাবে ইনকাম হইলো। এরপর অ্যামাজনের আচ্ছা, এখানে 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 হ্যাঁ, এখানে কি কোনো নিয়ম আছে যে আচ্ছা কেউ যদি লিংকে ক্লিক করে, মানে অন্য ক্ষেত্রেও কিন্তু আছে, লিংকে ক্লিক করার মতো কোনো সেন্ড বা ইয়া দেয়, মানে যে কেউ প্রোডাক্ট না কিনলেও? না না, ই কমার্সের শর্ত হইলো আপনি ওইটার মধ্যে গিয়ে বাই করতে হবে, তখন দেবে। আর সিপে যেটা লিড, ওইটা শর্ত হইলো আপনার কিছু শর্ত দেয়, আপনি ওইটার মধ্যে গিয়ে কার্ড দিতে হবে, কার্ড ইনফরমেশন কিছু আছে, আপনার ফর্ম পূরণ করতে হবে, যেইটা যে শর্ত থাকে ওইটা পূরণ করলে দেবে। আর লিডার। হ্যাঁ হ্যাঁ, আর সিপিএম আছে গুগল একটা সিস্টেম, যেটা আমি অ্যাপ দিছি, ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স বা অ্যাড ম্যানেজার, ওইটা সিস্টেম হলো আপনার শুধু 100 হইলেই, মানে এখানে চারপাশে 100 হবে, এর বিনিময়ে দেবে, এখানে কিনা কোনো শর্ত না। বুঝতে পারছি। এটা হলো সিপিসি বা ইসিপিএম। হ্যাঁ, হুম, প্রতি ইমপ্রেশন স্যার 1000 আমাজনে ইমপ্রেশনের কি বিনিময়ে আপনাকে দিবে। ওটা হলো গুগল। স্যার আমাজনে কি ফুড আইটেমের সেল করা যায়, ফুড আইটেমের খাবার? অনলাইনে সব সেল করা যায়, আপনি টয়লেট আছেন ওইটা সেল করা যায়, কিন্তু আপনার যেখানে র্যাঙ্কে যেতে হবে, মানে সেল করা যায় না এমন কিছু নাই। যে অ্যামাজনে যান, আপনি দেখেন তার এখানে কত ক্যাটাগরি। যদি কেউ টেনশন থাকেন কি সেল করা যায়, অ্যামাজনে যাবেন, যার পর দেখবেন, দেখছেন তাদের কত প্রোডাক্ট, অথবা লিখবেন আপনি কি জানতে চাইতেছেন, আপনি নামটা বলেন যে কি জানতে চাইতেছেন, যে এটা সেল, হেলথ দিবেন। ফুড লিখবেন হেলথ। হেলথ লিখলে দেখেন তারা কত কিছু দেখায়, লিখলেই আপনি অনেক কিছু দেখাবে, হেলথের কী প্রোডাক্ট আছে, হেলথ কেয়ার, হেলথ বিউটি, হেলথ কেয়ার প্রোডাক্ট, ওয়েলনেস গিফট, গিফট জাতীয়, হেলথে বুক জাতীয়, দেখছেন। হুম, এরপর আপনি আরেকটা জিনিস লিখবেন, তারা এই কিওয়ার্ডের বিপরীতে আরও তারা অনেক প্রোডাক্ট দেখাবে, কী কী সেল হয়।
এখন এদের মধ্যে গেলে হেলথ জাতীয় যেমন খাবার আছে, এটা দিয়ে হেলথ হয়। শরীরে আছে যে দেখেন এটা কি স্কোপ উইটিং টুথপেস্ট, এই যে টুথপেস্ট এটা হেলথে করছে, দেখেন কত সেল হয়। এটা তো অনেক অ্যামাজনে প্রচুর এখানে সেল হয়। আমরা যেমন অনেক বাজার খুব পছন্দ করি, বিদেশে এই অ্যামাজনকে এরকম, মানে এর চেয়ে পপুলার আর নাই, এত পরিমাণ সেল হয়। আর ভাইয়া আমরা যেখানে ক্যাটস নিয়ে কাজ করতে আমাদের এটা সেলস কি কিভাবে আসবে? আমরা তো ক্যাটস নিয়ে করতে হবে, হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে একটু তো বুঝাই। সেল বেশি আসবে, আর যে ওইটার মধ্যে সেলের রেশিওটা বেশি থাকে। ক্যাট ওই ডগ, যে ওগুলো কি বাই করবে? হ্যাঁ, ক্যাটের ক্যাটের খাওয়াবে খাবার, এরপর তাদের গ্যাজেট, ক্যাটের যে চুল আছে আসাবে, গোসল করাবে, থাকবে, ঘুমাবে, অনেক গ্যাজেট। ও আপনি ক্যাট থেকে তো ইনকাম করবেন না, আপনি ইনকাম করবেন ক্যাট গ্যাজেট থেকে, যে ও ক্যাটের জন্য কি আচ্ছা কি ইউজ করা হয়, খাবার। এরপর যারা ক্যাট লাভার আছে তারা পোশাক পরে, দেখবেন ক্যাটের ছবি দিয়া টি শার্ট, হুডিস, বিভিন্ন জিনিস ইনকাম হবে ওই জায়গা থেকে, গ্যাজেট থেকে। আর ক্যাট জাতীয় যত প্রোডাক্ট আছে ইনকাম হবে বুঝতে প্রোডাক্ট পারছি। থেকে। ক্যাট হলো আরে, ফোকাস, ফর্মালিটিস। তাহলে কেবল তো আমাদের শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো তো মনে করো ক্লাস তো দুই একটা গেলে তো আচ্ছা, সমস্যা নাই। মাথার মধ্যে এটা খেয়াল রাখবেন যে ক্যাট থেকে আমাদের ইনকাম আসবে না, ক্যাটে যে প্রোডাক্ট আছে ওই জায়গা থেকে ইনকাম আসবে। এই যে দেখেন ক্যাট ও, টয়েস, ক্যাট খেলে, খেলাধুলা করে, এসব টয়েস আছে ওই ডিসেল থেকে। ক্যাট ও ফুড ক্যাট থেকে, ফুড। এই যে ক্যাট ট্রিজ দেখছেন, ক্যাটের বেড আছে, ক্যাটের জন্য গিফট আছে, ওয়াটার, খাবে, ঘুমাবে, তাদের গোসল করবে। আচ্ছা আচ্ছা, ওরা তো টাকা টাকা মনে করে না তাইলে ওরা বিদেশিরা? আপনার যদি থাকতো তাহলে আপনি এই জিনিস মনে করতেন। মানে বললাম না, যারা এনিমেল লাভার এক ধরনের সাইকো, এরা প্রয়োজন নিজে এক বেলা কম খাবে কিন্তু তাদেরকে কম খাওয়াবে না, বুঝতে পারছেন? মানে হ্যাঁ, তাহলে বর্তমানে আমাদের প্রোফাইলটাকে হাই করতে হবে যে কটা অ্যাকাউন্ট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, হাই করতে হবে। মানে হাই করতে গিয়ে কোনোটা হাই বেশি হবে কম হবে, যেমন আপনি দেখাইলাম 5টা কিন্তু একসময় হাই হবে না। যেমন আপনার এটা হইলো, ইনস্টাগ্রাম হইলো, ফেসবুক মিডিয়াম হইলো, টিকটক আটটু গেল, এরকম হবে। এরপর আবার এটা উপরে যাবে, এটা নিচে যাবে, একটা এক ধরনের। তো আপনার এখান থেকে ইনকাম হবে অ্যাভারেজে, এই জায়গা থেকে 5, এই জায়গা থেকে 20, এই জায়গা থেকে 2 মিলে কত হইলো 30, এই সিস্টেমে। আবার আরেক সময় দেখা যাবে ওইটা ইনকাম বাইরে যাবে, ওইটা কমে যাবে, তো এভারেজে দেখা যাবে 20-30 এরকম। পার্ট টাইমের চেয়ে বেশি আর কি দরকার। বুঝতে পারছি। আর এই টুলটা অ্যামাজনে নিজে দিবে। এরপর আমার সাথে আরও কিছু পরিচিত আছে যারা কাজ করে, তাদেরকে নিয়ে দেই। যেমন আপনার এখান থেকে প্রথম সেল একটা ইনকাম আসবে, হ্যাঁ, এরপরে যত সেল আসুক আর ইনকাম হবে না। আর যখন আমরা ওই রিসেলার মানে সেলারদের যখন টার্গেট করব, এরা আমাদের কিছু প্রোডাক্ট দেবে, ওই জায়গা থেকে যত সেল হবে তত দিবে। তো অ্যামাজন নিজেই তো ওই জায়গা থেকে আমরা 30 কামাইতে পারবো ইজিলি। আর ওই প্রোগ্রামটা নিয়ে আমরা মনে করেন কামাতে পারবো আরও 30-60 হয়ে গেল। এরপরে যে আচ্ছা সমস্যা, ডিরেক্টলি হ্যাঁ যারা সমস্যা তাহলে নেই। অর্ডার, আমরা দেয় সেই জায়গা থেকে আরো ধরেন 30, কত হইল 90। দেখছেন কি মানে কি জায়গা দিয়ে মানুষ ইনকাম করে। কিন্তু আপনার এই যে মাথার ব্রেনটা ঠিক মতো খাটাইতে হইব, যে খাটাইতে পারবো সেই। আর যদি প্রথম অনেকে ভাবে ইনকাম ইনকাম, সেই ইনকাম করতে পারে না, কারণ তো মাথায় ধরেই না ইনকাম কেমনে করবে। সে কথা তো সেইটা। হ্যাঁ, আগে ব্রেনটা খাটাইতে হইব সঠিকভাবে। প্রোফাইলটা জি, আপনার আপনার কত ইনকাম আসে ভাইয়া মাসে? এখন এই যে এভারেজ গত গত মাসে এই লাখ আপ গেছে, এর আগের মাসে হয়েছে এই কত 35, এর আগের মাসে গেছে আবার 80। আপনার হ্যাঁ, আর কি লাগে? আর কি লাগে ভাইয়া আপনার? কিন্তু এভারেজে ধরবেন, এভারেজে দেখা যায় যে 50। কারণ সবসময় এক হ্যাঁ না, আমার এমন এক মাস গেছে এক আসছে এক। সমস্যা নাই, ওগুলো হয়তো হবে। এটা আপনার এভারেজ সিস্টেমটা ধরতে হবে। এভারেজ 50। হুম, তাও এটা বুঝতে পারছি। কতদিন থাকবে আবার কমবে বাড়বে। পেইড মার্কেটিং করেন না? পেইড করেন, পেইড মার্কেটিং? পেড দিই তো, পেড ছাড়া কি হবে? ফ্রিতে তো আপনার 5-10-এর উপরে যাওয়াই যায় না। মানে ডেইলি পেইডে তো $10। হ্যাঁ, আর এই যে এই সিস্টেমটা আমিও নিউ শিখছি অনেক টাকা খরচ করে আমি। হ্যাঁ বলেন। তাহলে আমরা কি এই মাসের শেষের দিকে
অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে পারবো? ইনশাল্লাহ। আপনি জাস্ট যখন দেখবো আমরা যে হাজারখানি এমন ভিউ আসতেছে তখনই বলবো একটা খুলে ফেলেন। যেমন তখন সবাই না, তিনজনে মিলে একটা খুললেন, আমার তো ওই লিঙ্কটা দিলেন। আমার তো স্যার 7,000 ফলোয়ার। হ্যাঁ, তাহলে আপনি খুলতে পারেন, খুলে নেন। কারণ এই যে থেকে অর্ডার আসার সম্ভাবনা আছে। যেমন যারা জিরো, আমি তাদেরকে না করি, কারণ তার আস্তে আস্তে তো এখনই নষ্ট হয়ে যাবে। আমার 90 দিনের আমার মধ্যে। বিদেশি আমার বিদেশি ফলোয়ারে মনে হয় 200-300। ও, তাহলে আপনি করে ফেলেন, অ্যাকাউন্ট করে ফেলেন। এখন বুঝে বলেন অ্যাকাউন্ট কীভাবে করবো, ইউটিউবে দেখেন বা আপনি যান, সব কিছু তারা স্পষ্ট দেখাই দেয়। এখানে নাম দিবেন, এখানে এটা দিবেন, ওইটা দিবেন। এনাফ। এই যে সাইন আপে যাবেন, দেখেন কি ইনফরমেশন চায় সবাই দেখেন। এই যে এখানে ইমেল দিবেন, ইমেলে দেওয়ার পর এরপর কয়েকটা ইনফরমেশন চাবে, শেষ। এরপর আরও কিছু চাবে, এটা দেওয়ার দরকার নেই। আগে আপনি লিঙ্ক নিয়ে আগে দেখেন। আপনি 90 দিনের মধ্যে যে 3টা সেল না আসে, আপনার অ্যাকাউন্ট তারা বাদ করে দেবে। বুঝতে পারছেন? এই কারণে আমি বলছি যে আমরা প্রথম কাজ বাদ দিয়ে সেকেন্ড আগে কাজ। হ্যাঁ, আমরা কিন্তু প্রথম কাজ করি নাই, সেকেন্ড কাজ করছি। এটা শেষ করে প্রথম কাজে যাব। প্রথম কাজ ছিল অ্যামাজন অ্যাকাউন্ট করা, পায়োনিয়ার অ্যাকাউন্ট করা। এটা আমরা নিচে দ্বিতীয়, আর দ্বিতীয়টার প্রথম। বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের পেড মার্কেটিং শিখাবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ফেসবুকে, এটা ইউটিউব, পরে পরে এই গুগলে। ফার্স্ট হইলো ফ্রি, যারা ফ্রিতে কিছু করতেছেন তাদেরকে শুধু। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্য যখন ক্লাসটা শেয়ার করবো সবাই দেখতে পাবেন, কিন্তু নর্মালি টার্গেট করবো তাদেরকে। আমি ফ্রিতে কিছু আর্ন করে একটা পিসি বিল করতে পারবো। হ্যাঁ, সেটাই তো। আর আপনাকে কি বললাম, যদি আপনি একটু কিছু যাইতে পারেন, ফ্রিতে তো আপনি পাই যাইতেছেন 20-30, এটা কি কম নাকি? এরপর জি। আর এখন যুগটা এরকম হয়ে গেছে, পেট ছাড়া আপনি কিছু হবে না। সব প্ল্যাটফর্মগুলো খুব চালাক হয়ে গেছে, ফ্রিতে এখন দেয় না বেশি দূর যাইতে। একটা রান করতেই হয়। তারপরেও দেখা যাবে পেটে গেল, আপনি যদি 20 আচ্ছা বাদ স্যার, দেন, স্যার 20 খরচ বাদ দেন, তা 30 থাকে। নর্মালি আপনি কি স্যার কাজ পাবেন? হ্যাঁ বলেন। হ্যালো, জি বলেন। বলতেছি আমি হচ্ছে পাঁচটা জায়গায় না থুয়ে একটা জায়গায় বেশি কাজ করলে তাতে কোনো সমস্যা হবে না তো? না না, হবে অ্যাকাউন্ট না। সাসপেন্ড করে ধরেন আমি টিকটক, ইনস্টার, টুইটার ওটা বাদে শুধু ইনস্টাগ্রামে ভিডিও চালাম। হ্যাঁ পারেন, সমস্যা নাই। মানে আমি বেশি কেন বলছি, কারণ আপনি কোনটা র্যাঙ্ক পাবেন জানেন না তো। ফেসবুকও ভালো কাজ করে, ইউটিউবেও করে, ইনস্টাগ্রামও করে বিদেশিদের জন্য, বা টুইটারও করে, হুম, পিন্টারেস্টও করে, টিকটকও করে। এই পাঁচটাই কিন্তু খুব ভালো কাজ করে বিদেশিদের জন্য। হ্যাঁ 5টা না 6টা হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়। তো এখন এদের মধ্যে আপনি সবগুলো ভালো র্যাঙ্কে যাবে না। হ্যাঁ, আবার কখনো কখনো হুম, কোনোটা আপনি ধরা খাই যাবেন। যেমন আপনি ইনস্টাগ্রামে থাকলেন, এটা ধরা খাই গেলেন কোনো কারণে অ্যাকাউন্ট, তাহলে তো আপনি কষ্টই পাও, মন ভেঙে দেবে। হুম। আপনি করতে পারেন, 2টা ধরেন প্রথম, যে এই ইনস্টাগ্রামে করেন আমি আর টিকটক আর টুইটারে হচ্ছে করেন। ইনস্টাগ্রাম করবো। হ্যাঁ করেন, মানে মিনিমাম 3টা ধরেন। আর আপনার তো অতিরিক্ত কাজ করা লাগতেছে না, আমরা শিখাই দিচ্ছি, ওই সিস্টেমে আচ্ছা করবেন, আচ্ছা দাঁড়ান সব দাঁড়ান দাঁড়ান। পোস্ট করে দিবেন। একটা ভিডিও আমি বানাইবেন, আমি তো একটা। টিকটকের থেকে ডাউনলোড দিয়ে টিকটকে তো ছাড়তে পারবো না, তাই না? এটাও পারবেন, যে সিস্টেম শিখে দিচ্ছে ওই সিস্টেম সবগুলো পারবেন। এখানে তো এটা শিখাইলাম। মানুষে যে কাজ করে ও 5 ঘন্টা, ওইটা আপনি করবেন 1 ঘন্টায়। মানে টিকটকের থেকে ডাউনলোড করে টিকটকেই দেওয়া যাবে। টিকটকে দেওয়া যাবে। কারণ আমরা তো ও ফুল দিতেছি না, নিতেছে 3 মিনিট দিতেছে আমরা, 10 সেকেন্ড 20 সেকেন্ড এরকম, বা 30 সেকেন্ডের তো না। ও আচ্ছা আবার আচ্ছা। তাছাড়া আমরা তো সং রাখতেছি না, সং রাখলে না প্রত্যেকটার জন্য বিভিন্ন ডিফারেন্স ক্রাইটেরিয়া। আর যাদের একটু কষ্ট মনে হয়, আমি তো যেটা দেখাইছি সহজ, যারা করতেছে খুব ভালো, আমার বলতেছে খুব ভালো হইতেছে। এরপর যার কষ্ট মনে হয়, 3টা ধরেন আপনি, এই ইনস্টাগ্রাম ধরেন, টুইটার ধরেন, বা টিকটক অথবা এই যে পিন্টারেস্ট ধরেন। এরপর সপ্তাহখানি করেন বা 1 মাস করেন, দেখবেন আপনার কাছে ইজি হয়ে গেছে। পরে বাকি 3টা ধরেন। সবগুলো করলে আপনার জন্য প্লাস পয়েন্ট, আর যদি না করেন আপনার জন্য মাইনাস পয়েন্ট। ঠিক আছে? হুম হুম। আচ্ছা আচ্ছা, এই অ্যাকাউন্ট গুলো আবার কি ব্যান হওয়ার চান্স আছে? আমাদের ইনস্টাগ্রাম, ব্যান হওয়ার চান্স তারপর আছে, পসিবিলিটি কম। যে সিস্টেম যেতেছে ওইভাবে কম। কারণ আমরা
এ দিয়ে করে দিব, সেক্ষেত্রে সম্ভাবনা কম। আচ্ছা সমস্যা নাই, আরো তো ভিডিও গুলো আছে, আচ্ছা কেবল তো শুরু, এগুলো আমরা প্র্যাকটিস করবো, সেটাই। সমস্যা নেই। আর যদি প্রশ্ন করে এটা ব্যান হবে কি না, একজ্যাক্ট অ্যান্সার কারো ক্ষমতা নেই, কারণ এই প্ল্যাটফর্মটা আমার না, ইনস্টাগ্রাম, এটা হুম। ফেসবুকের। আমার কি কারো বাবার ক্ষমতা নেই এখানে হাত দেওয়ার। এক কথা কি, এদের রুলস এর বিরুদ্ধে যাওয়া যাবে না। হ্যাঁ, সেটাই। তাদের রুলসের বাইরে গেলেই তারা আজকে হোক, কখনো সাথে সাথে ধরে, কখনো কয়েক মাস পরে ধরে। যেমন আজকে একটা রুলসের বাইরে আমার কাজ হয়েছে, কিছু বলে নাই। ১ মাস পরে বা ২ মাস পরে যখন আমার জায়গা মতো গেছি ইনকাম নেমু, তখন তারা কি করবো, ইনকাম উইথড্র রিকোয়েস্ট দেবো, তখন আমার সাসপেন্ড করে দেবে, ভেরিফিকেশন চাই। সাসপেন্ড হলে তো সমস্যা নেই, আপনার তো ইনকাম তো ওই অ্যাকাউন্টে চলে গেছে, তাই তো? এরকম করে তারা কাজ, সেক্ষেত্রে তার কষ্ট। না না, বলতেছি আপনার মনে করেন এই অ্যাকাউন্টটাতে, এই অ্যাকাউন্টটা, হ্যাঁ এই অ্যাকাউন্টটাতে আপনার মনে করেন ধরেন $300 ইনকাম হলো, এই $300 আপনার তো অ্যাকাউন্টটা মনে করেন সাসপেন্ড করে দিল কিছুদিন পর, হ্যাঁ তারপর আপনি ডলারটা তুলতে পারবেন না ওই অ্যাকাউন্ট থেকে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আরেক সিস্টেম যাইতেছি। আমরা তো আমাদের এইটা দিয়ে ইউজ করবো, কিন্তু ইনকামটা এখানে হবে না। একটা হবে অ্যামাজনে, এদের পলিসি লঙ্ঘনগুলো আপনার টাকা মাইকে নিয়ে যাবে। আরেকটা যেটা সরাসরি ডলার নিব, ওইটা হলো যে দেখাইছিলাম, অনলাইন ব্যাংকে আসবে, ওইটার সাথে সাথে পাই দেবেন সময় ওই যে। মানে আমাদের ডলার ইনকাম হলো, এইগুলো সাসপেন্ড হলে সমস্যা নাই। হ্যাঁ, ওইটা মাই যাবেন, যেটা ইনকাম হয়েছে ওইটা আপনি পাই যাবেন, পরে আর ইনকাম করতে পারবেন না সাসপেন্ড হওয়ার পরে কারণে। নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে আবার। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমার এই যে সিস্টেমটা, এই কারণে যে সিস্টেমগুলো আনছি, যাতে ধরা খাইলেও সমস্যা না হয়। হুম। আর যদি আপনি এক্সচেঞ্জ সিস্টেমে করেন, সেক্ষেত্রে ধরা খাইলে আপনার টাকা শেষ, ডলার শেষ। এদের প্রত্যেকের একটা আছে মনিটাইজেশন এক্সচেঞ্জ সিস্টেম, ওইটার মধ্যে রিস্ক হইলো আপনার যে সময় ধরা খাইবেন ওই সময় শেষ, অথবা টাকা উইথড্র দেওয়ার সময় আপনারা শেষ করে দেবে, টাকা সহকারে অ্যাকাউন্ট, ডলার সহকারে অ্যাকাউন্ট শেষ করে দেবে। জি। আর আমরা আর তবে আমার, আমরা এখান থেকে ইনকামই করব না, আমরা ইনকাম করবো আরেক জায়গা থেকে। বুঝছি, এইখান থেকে ইয়ে করবো আর ওইখানে ইনকাম হ্যাঁ জমা হ্যাঁ হবে। হ্যাঁ, সেটাই। আর আমার দেখেন তো প্রিন্টারের একটু সমস্যা, আমি স্ক্রিনটা একটু শেয়ার দেই। হ্যাঁ, শেয়ার করেন, আমার টপ করি, শেয়ার করেন। এবার বুঝতে পারলাম, বুঝছেন স্যার, এতক্ষণ বুঝতে পারলাম না, এবার বুঝতে পারলাম। আপনি তো খেয়াল করতেছেন না, আমি তো এক জিনিসটা অনেকবার বুঝাইতেছি। এত টাইম কেউ দেবে কিনা আমি শিওর না, আমি বোঝানোর চেষ্টা করতেছি, তাও বলি না বুঝলে আমাকে যতবার না বুঝবেন ততবার বলবেন। আমি ২-৩ জনকে কিন্তু একা নিয়ে বসছি, মানে সে হইতাছেই না, এনি ডেস্কের মধ্যে নিজে করে আমি দিছি। বুঝছি, আপনার কথা বুঝছি, সব জায়গায় ভাইরাল হয়ে এক জায়গায় কাম করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর কয়েকটা ইউজ করার কারণে হলো ব্যাকআপ, কারণ একটা যে কোনো সময় আমার শেষ করে দিতে পারে, তখন তো আমি। ব্যাকআপে হ্যাঁ হ্যাঁ, ব্যাকআপ হিসাবে 3টা কারণ, আচ্ছা এক হলো স্যার, ব্যাকআপ। এখন আমাদের জি বলেন। স্যার আমাদের মেইন কাজ হচ্ছে এখন বিদেশি ভিউয়ার বাড়ানো চ্যানেলে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিদেশি ভিউয়ার বাড়ানো। আচ্ছা, এই যে এটা দেখাচ্ছে কেন এটা? দেখেন লেখা দেখাবে। আমার তো এরকম সেম প্রবলেম দেখাচ্ছে এটার মতো। কি আপনি কি মানে ভিপিএন তো, ভিপিএন ইউজ করছেন নাকি? না 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 না, না, ভিপিএন, VPN use ভিপিএন করছি। না। আবার দেন তো আমরা যখন আমরা যখন ভিপিএন ইউজ করবো বুঝছেন, হ্যাঁ। তখন তখন এটা ডুবে যাচ্ছে, দাঁড়ান আমি ভিপিএনটা ইউজ করে নিই। হুম। এখানে কারণ হলো ওই, এই প্ল্যাটফর্ম গুলো এরকম করছে এখন। এখন প্রায় প্ল্যাটফর্মগুলো এরকম হয়েছে, তারা রেসিডেন্সিয়াল একটা আইপি, একটা আছে আইপি, কিন্তু কয়েক ধরনের হয়, রেসিডেন্সিয়াল, ইউনিক আইপি। এখন আমাদের দেশে যারা আইএসপি প্রোভাইডার, তারা ওই আইপিটা দেয় না, বুঝছেন? এই কারণে প্রবলেমটা হয়। এই যে আপনি আবার একটা বিপিএস নেন, ওই যে বিডিএক্স একটা বিপিএস নেন বা ইউএসবি বিপিএস নেন, দেখে না প্রবলেমটা থাকে। আমার নর্মাল আইপি আমি কিন্তু ইউনিক একটা বানাই নিছি, কিনে নিছি এক্সট্রা খরচ করে, তারপরেও কিছু কিছু জায়গায় এরকম করে। বিপিএস এর দাম কত ভাই? ওইগুলো অনেক দাম আছে ভাই, মিনিমাম মাসে 1200। আমি তো ক্লায়েন্টের কাজ করি, আমি তো এই কাজটা নিউ শিক্ষা, নতুন শিক্ষা আমি নিজে অল্প করতেছি। বলতে গেলে আমি এই টাকাটা খরচ করে আমি সব মানুষকে শিখাইতেছি, আমি তেমন টাইম দিয়ে করতে পারি না। আমি তো ডিজিটাল মার্কেটিং করি, ফ্রিল্যান্সিং করি ওই জায়গা থেকে। আচ্ছা স্যার, এই কাজ করে আপনার ডেইলি কত উঠতেছে? না, এই কাজ করে আমি এই কাজে বেশি করি না, আমি করতেছি অন্যটা। এটা হলো আমি যাদের শিখাইছি তাদের এরকম ভালো হইতেছে। আমি হলাম ফাইবারে দেখাইছিলাম না, আমি
ফ্রিল্যান্সিং করি, নিজে বিজনেস করি, বিজনেসদের যারা আছে তাদেরকে হেল্প করি, ওইসব জায়গা থেকে আমার ইনকাম। ও আমি গুগল এডিএক্স করি, বিভিন্ন ক্লায়েন্টের দেখছেন কাজ এবার করি, ঢুকছে, এবার ঢুকছে। কোম্পানি কাজ করি আর কি। ও আর যারা আমাদের ওই যাদেরকে শিখেছে করতেছে তাদের একটা বলি, রিসেন্টলি আমার একজন শুধু ইনস্টাগ্রাম থেকে, হ্যাঁ, এই হুম গত 3 মাস ধরে 35, বুঝতে পারছেন? জাস্ট একটা লাখ থেকে 35 লাখ। হাজার, লাখ না, ও কয় মাসে? মানে গত 3 মাস ধরে হচ্ছে। ও প্রত্যেক মাসে 3,000 ভালোই তো। 30,000 করে। তো এরকম আপনি 3 মাস, তা সে 4 মাসে মিডিয়াম মানে 5 মাস পর্যন্ত আর কি তার কাজ করা লাগছে, এরপরে তার ভালো র্যাঙ্কে চলে গেছে আমার কাছ থেকে ও শিখছে। মেন কথা হচ্ছে আমাদের একটা ভাইরাল হলে হইলো। হ্যাঁ হ্যাঁ, ভাইরাল বা মোটামুটি মিডিয়াম হইলেও চলবে। ওইসব দেশে ভাইরাল হওয়া লাগে না, মিডিয়াম পজিশনে গেলেও চলে। যেন মিডিয়াম হলে ইনকাম কম হয়, ভাইরাল হলে বেশি হয়, এই আর কি ডিফারেন্স। এই যে আপনি এখন চলতেছে, হ্যাঁ, এইভাবে কি করা যাবে? মানে হচ্ছে আমি তো ইউকে, বর্তমানে ইউকে লোকেশন আছে, কি যে ব্যাপার আপনার অ্যাকাউন্টটা আমাদের কি দেশে এরাই। ইউকের অ্যাকাউন্ট করছেন, ইউএসএ দেশ দিয়ে, ইউকে দেশ না না দিয়ে? না, প্রথম অবস্থা যখন ভিপিএন ছাড়া করছি বাংলাদেশ, সব বাংলাদেশ মানে দিয়ে খোলা। সাইন আপ যে আর করছিলেন তখন এরপরে বাংলাদেশ দিয়ে? মানে কোনো ভিপিএন ইউজ করি নাই তখন, বাংলাদেশ না, সবকিছু এটা ইনফরমেশন। না, হ্যাঁ, এটা না, এটা না। আর এই যে সাইন আপ করার সময় আপনার কান্ট্রি অ্যাড্রেস এরকম চায়, ওই সময় কোন দেশ দিয়েছিলেন সাইন আপ করার সময়? ওই যে বাংলাদেশ দিয়ে সবকিছু আমার দেশের। আর ওইখানে তো তখন তো ভিপিএন ইউজ করি নাই, বুঝেন নাই। আর তাছাড়া মনে করো কোনো দেশের ইয়াও দিনে, কারণ এই আপনার প্রিন্টারের অনেকের সমস্যা আছে, আপনি আমার বলি না। কোন হ্যাঁ, দেশে থেকে এটা সাইন আপ করছিলেন? এই বাংলাদেশে করছি। ও, এই বাংলাদেশে করার পরে আমার আগে চলছিল, কিন্তু এই যে 15-20 দিন থেকে আমি ঢুকতে পারতেছি না, বুঝছেন, আগে বুঝতে ঢুকা পারছি। গেছি। ওইটা ওই আইপির জন্য তারা ধরতেছে, আমারও কয়েকটা আছে, আমি সরাসরি ঢুকতে পারতেছি না, বিপিএস দিয়ে ঢুকতেছি। আর বাট এই যে আমি যেটা করছি বাংলাদেশে দিয়ে, ওইটা আমার ঠিকই ঢুকতে দিতেছে। এখন আপনারটা ও এরকম কেন আচ্ছা আচ্ছা। হয়েছে? এখন কি করবেন? ভিপিএন দিয়ে কাজ করবেন আর কি করা? হুম, আচ্ছা ভাইয়া, ওই যে ভিপিএন কাজ করে। আর আমাদের যদি বেশি পুরাতন যে স্লো হয়ে অ্যাকাউন্ট যায় গুলো আছে, সেক্ষেত্রে এটা বাদ দিয়ে বাকি চারটাত করেন, যদি অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ ভাই আচ্ছা, বাকি বলতেছিলাম, চারটা যেমন আমি দেখাই। কোনটা? মনে করেন আমার মনে করেন আমার সবচেয়ে হার্ড বর্তমান হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার, দুইটা। হ্যাঁ, হুম, আর দুইটা গেল, এবং টিকটক আছে। হ্যাঁ, তিনটা, তিনটা। আর আর কি আছে জানেন? তিনটা। নেক্সট ক্লাসে লিঙ্ক ফেসবুক তো বসানোর ওইটা সিস্টেম হয় না। দেখাবো। আপনারা কি ব্লগার কখনো করছেন? blogger.com অ্যাকাউন্ট? না না ব্লগার.কম আমার ছিল, ব্লগার আমার ছিল। হ্যাঁ, দেখি। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাসে দেখাবো। ওই যে আমাদের একটা অ্যাকাউন্ট করবেন আর ওই হুম, লিঙ্কটাই এখানে বসায় রাখবেন। যে লিঙ্ক বসাইতে না হ্যাঁ, বুঝতে পারবেন সে পারছি। মনে করবেন যে আপনারটা বিজনেস হয় নাই, কনভার্ট করে বিজনেসে নেবেন, একটা লিঙ্ক বসাইতে হবে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ বলতেছিলাম যে আমরা তো সবাই এই যে পুরাতন অ্যাকাউন্ট গুলা মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলা পুরাতন ভাবে খোলা, এগুলা দিয়ে করবো না নতুন অ্যাকাউন্ট খুলে সমস্যা নেবো? নাই, একটা হইলেই হয়েছে। জাস্ট আপনি ওই যে আইকনগুলো পুরাতন আপনার নিচ রিলেটেড দিয়ে দেন, তাহলেই চলবে। আচ্ছা, পুরাতনগুলো পুরাতন হলে বেশি ভালো, আপনি বেশি নতুন ভালো। নতুন দেখেন করতে দেয় না। হ্যাঁ আমার এমনিতে টিকটকে 6 লাখ ভিউ, ভাইরালও আছে ভিডিও, অনেক ভিডিও, কিন্তু ফলোয়ার কম আর কি। সমস্যা নেই, আপনি ফেসবুক, ওইডি দিয়ে কাজ চালান, তাহলে আপনার একটু দ্রুত র্যাঙ্কে যাবেন। আচ্ছা ঠিক আছে। এইভাবে তো করা লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই টাইটেল, জায়গায় এই তারপরে। জায়গায় এই যে আপনি বুঝছেন, আচ্ছা এই আচ্ছা। জায়গায়। আচ্ছা স্ক্রিন শেয়ারটা একটু অফ করেন তো। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি একটু জিনিস দেখাবো। আচ্ছা দেখেন। স্ক্রিন শেয়ার দেখা যায় স্ক্রিন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ইনস্টাগ্রাম
মানে আমি এই যে নাম চেঞ্জ করবো বুঝছেন, এডিট প্রোফাইলে গেলাম, হ্যাঁ, হ্যাঁ, এই যে নামের টিপ দিলে এই যে ফেসবুকে চলে আসতেছে। আচ্ছা আবার ব্যাক করেন তো দেখি। হ্যাঁ অ্যাকাউন্ট ভাইয়া, এটা সেন্টারে আমারও যাইতে হয়েছিল। হবে। তারপরে ওই যে ক্রোম ব্রাউজারে গিয়া ওইটা লগ ইন করা লাগে ফেসবুকটা, তারপরে এখানে এসে আবার সেম কাজটা হয়। আপনি ও কি এটা মানে এটা যে পেজে ফেসবুক নিয়ে দিয়ে লগ যায় ইন ওই পেজে করছিলেন? যাওয়ার পরে ওইটা কমপ্লিট করেন। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ। যে ভাই যেটা বললো ওইটাই করেন, ফেসবুক দিয়ে আপনি করছেন এই কারণে, ওই যে লগ ইন করলে আবার ওই জায়গায় নিয়ে আসবে। হ্যাঁ, ওই যে জায়গায় নিয়ে যায় ওই জায়গায় গিয়ে আপনি ফেসবুকটা আগে ঠিকঠাক লগ ইন করেন, তারপরে এই জায়গায় এসে ঠিক হয়। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা লগ ইন করলে আবার ওই জায়গায় আসতে পারবেন। আচ্ছা। আর হচ্ছে ফেসবুক পেজে স্যার, অ্যামাজনে অ্যাকাউন্ট খুলবো, ওই যে খোলার পরে যে দেখাইলেন মোটামুটি আছে সে খুলতে পারেন আপনারা। যদি খোলেন আমি তো নিষেধ করব না, আমি বলছি আপনাদের ভালোর জন্য, যার কিছু নাই। একটু লেটে ভাই, একটু একটু লেটে করেন বুঝছেন, আপনি এখন তাড়াহুড়া যদি করে দেন বুঝছেন না, যেহেতু লাস্ট 90 দিন উম, বললো বুঝেন নাই। 90 দিনের মধ্যে আপনার 3টা সেল আনতে হবে, নয়তো অ্যাকাউন্ট বাদ করে দেবে। ও, তাহলে ফেব্রুয়ারি মাসেই করি, আর একটু হ্যাঁ হ্যাঁ ফলোয়ার বাড়াই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর একটু ফলোয়ার এঙ্গেজমেন্ট, লাইক এগুলো বাড়ান, কাজ করেন মাস দুয়েক। এরপর যখন দেখবেন মোটামুটি হাজারে চলে গেছে, যে এক পোস্টে 1000 2000 5000 এরকম যাচ্ছে, লাখ না যাক সমস্যা নাই, মনে করেন 50,000 গেছে, তাও তো অনেক গেছে, তখন আবার করে নেবেন, তখন একটা চান্স থাকে আসার। আর আমরা এখনই এই 1 মাস করার পরে আমরা প্রোডাক্ট নিয়ে শুরু করে দেব, কিন্তু আমরা সরাসরি কোনো লিঙ্ক নিব না, মানে সরাসরি প্রোডাক্ট নিব। ব্লগারে প্রোডাক্টের অন্য পোস্ট করে নর্মাল রেখে দেবো, ওই যা থেকে কোনো লাভ হবে না, জাস্ট রাখবো আমরা সৌন্দর্যের জন্য। হেলথ রিলেটেড বা ওয়েট লস এগুলো। যে যে নিশ অনুযায়ী, হ্যাঁ, ও, নিশ অনুযায়ী দুইটা দুইটা প্রোডাক্ট রানবো, দুইটা টিপস দিব, তাহলে তারা আগে থেকেই জানতে পারবে যে আমরা অনেক কিছু শিখাই, টিপস হুম, দিই। এরপর যখন একটু র্যাঙ্কে যাবে তখন হলো মনে করেন 2 দিন পরে পরে একটা প্রোডাক্টে পোস্ট, 2 দিন নর্মাল পোস্ট, পরে একটা প্রোডাক্ট, বা একদিন পরে পরে প্রোডাক্টে পোস্ট, আজকে বালা কালকে প্রোডাক্ট, আবার কৌশলে আর কি। যেমন একজন ক্যাটেরা কি ওইটা কি করব, যেমন তাদের গোসল করানোর জন্য গ্যাজেট প্রয়োজন, বিভিন্ন ভিডিও আছে অ্যামাজনে, অনেক ভিডিও আছে, ওই জায়গা থেকে একটু নিয়ে নিলে এরা ধরে না, কপিরাইট ধরে না তেমন। কিন্তু অ্যামাজনের নাম নিয়ে না, নাম থাকলে ওইটা নেওয়া যাবে না, নাম ছাড়া ওই জায়গা থেকে নিলে তেমন ধরে না। মানে যারা যারা কিনবে তারা তো জানে, সবকিছু জানে এখানে, যা এখানে ভিজিট করার পর ওরা পছন্দ হইলে হ্যাঁ, আর বাই। অ্যামাজনেরটা নেওয়ার কারণ হলো যে অ্যামাজনের প্রোডাক্ট নিলে 90% এঙ্গেজমেন্ট তারা এমনি হয়ে যাবে, যখন তারা ভিডিওটা দেখে ক্লিক দিয়ে যাবে অ্যামাজনে, তারা এখনই 90% স্যাটিসফ্যাকশন হয়ে গেছে অ্যামাজন দেখেই। ও, আর বাকি 10% আপনাকে তাকে কনভেন্স করতে হবে। আর যদি আপনি অন্য প্ল্যাটফর্ম ইউজ করেন, তাকে পুরোটাই কনভেন্স করতে হবে, কারণ অন্যর উপর তারা বিশ্বাস নেই। ইবে আছে, ওয়ালমার্ট আছে, সেখানে 50% 60%। এছাড়া নতুন অনেক সাইট আছে, ওইটির মধ্যে তাদের তেমন বিশ্বাস নেই। আপনার মনে করেন একটা সাইট নিলে নতুন, আপনার 100% কনভেন্স করতে হবে একজনকে, এটা কি পসিবল? আজ অ্যামাজন দিয়ে নেন, না। 90% সে এমনিতেই কনভেন্স হয়ে আছে, জাস্ট হালকা একটু বুঝাইবেন জিনিসটা কি। আচ্ছা, শেষ। ইবে, ইবে তারপর আছে ওয়ালমার্ট, এগুলো তো ভালো কোম্পানি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ভালো এদের কোম্পানি, উপর অ্যামাজনের নিচে, এগুলো তো তবে আমাদের। ওই দিক দিয়েও করা ও, যায়। আচ্ছা। তবে অ্যামাজন যেহেতু ইজিলি সুযোগ দিতেছে, আপনার ওইটার মধ্যে অনেক আটকায়, তারা ভেরিফিকেশন চেয়ে আটকায়। আর অ্যামাজন এখন আটকায় না, যারা করতেছে সবাই পাইছে, পায়নারা পেয়ে গেছে, বুঝতে পারছেন? এই কারণে এটা নিলাম। হুম, আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন, আমার একটু আবার কাজ আছে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আচ্ছা। ওকে। জি আচ্ছা। স্যার জি। আর আপনারা সবাই আচ্ছা নেক্সট কি প্র্যাকটিস হবে? প্র্যাকটিস শুরু করেন, আর সবাই পোস্ট করেন, আমার লিঙ্ক দিবেন, আমি দেখবো। এরপরে ওই যে নেক্সট হবে ব্লগার একটা দেখাবো, এরপরে এআই দিয়ে ও ইমেজ দিয়ে পোস্ট করা দেখাবো, আছে। এরপর যদি দেখানোর পরেই শেষ না, এরপর আপনার কাজ করবেন, পরে মাঝে মধ্যে সমস্যা হলে দেখাবো, এরপর যখন ইনকাম ওই জায়গায় যাবেন ওই জায়গাতে দেখাবো, কাজ তো আচ্ছা আরও অনেক আছে, মানে ওটি ক্লাস হবে না, যখন আচ্ছা যেটা দরকার ওই সময় এসে এসে দেখাবো। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা ঠিক আছে? আমাদেরকে তো ওই যে জি বলেন। যেগুলো দেখাইছেন অ্যাড মুভস, হ্যাঁ ওগুলো তো করাবেন শেষে। অ্যাডমুভ না, অ্যাডমুভ আপনাদের না, মানে যারা অ্যাপ ডেভেলপার ওই তাদেরকে ওইটা দেখাই, তাদের ওহো সাথে আচ্ছা। ক্লাসটা। অ্যাডমুভের ইনকামটা আবার ওই যে অ্যাড থেকে, যত অ্যাডশো হবে ওই জায়গা হুম। থেকে। এখন তো ওইটা আপনার অ্যাপ ডেভেলপার না, যারা অ্যাপ ডেভেলপার তার ওই আমাদের কাউন্সিল কিনা আছে এদের জন্য, তাদের অ্যাপ নিয়ে কাজ করি আর তাদের সাথে ওইটা প্রফিটে করা হয়। আর আমাদের তো আপাতত কাজ আছে অ্যামাজনে, আর কিচ্ছু না। আপনাদের অ্যামাজনে আছে, ফাইবার আছে, এরপর ও, অ্যামাজন সেলার থেকে আছে, এরপর ডিরেক্ট যারা যারা সেল করে তাদের থেকে আছে, আপনাদেরও আছে 5টা। কি কি? এই যে বললাম অ্যামাজন সেল, এটা হলো সবচেয়ে বড়। ও, প্রমোশনটা আবার অন্যদের কাছে বিক্রি করবেন ফাইবারে, যেমন বলবেন আমি তোমার পোস্টে জায়গায় করে দিব, যেমন আপনার যেহেতু প্রোফাইল আছে, বাড়ি প্রোফাইল আছে, তারা খুশি হয়ে দিবে, হ্যাঁ ঠিক আছে এটার জন্য $10 নেব, এটা করে দেবো। কারণ আপনি প্রোফাইলটা দেখাইবেন দেখেই খুশি, কিন্তু আপনার শর্ত হলে এটা সবগুলো এটা র্যাঙ্কে নিতে হবে, দুইটা ইনকাম। র্যাঙ্ক তো আর এমনি এমনি আসবে না, একটু ধৈর্য ধরে হ্যাঁ লাগবে ধৈর্য আস্তে। ধরে এখানে ধৈর্য ধরে 4-5 মাস এখানে টাইম দিতে হবে, এরপর আসবে। এরপরে আসবে ফুল না, এই মনে করেন মিডিয়াম র্যাঙ্কিং 30%। এরপর ও, আরও কয়েক মাস পরে হয়ে যাবে 50%, এমন করতে করতে। আর আপনার 30-40% র্যাঙ্কে গেলে আপনার শুরু হয়ে যাবে মোটামুটি ইনকাম, মানে তখন বেশি হবে না, অল্প, যাই হোক তাই তো লাভ। হুম। আর শুধু সময় কথাই বললাম, কেউ তো পরিচয় হইলাম না। প্রথম ক্লাসে হয়েছে, তারপর আমার হয় নাই তেমন পরিচয়। তো আজকে একটু এই কয়জন আছে আজকে? 7 জন। আমার তো আর টাইম নেই এখন। তো আপনারা পরিচয়টা নেক্সট ক্লাসে আমরা ঠিক প্রথম আছে, পরিচয় নেব, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। অনেক ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে। হুম।